হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও হযরত জিবরাইল, আপনার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে নির্দিষ্ট অক্ষরে তো আমি বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে হ্যাঁ, একটা জিনিস আমার অখেয়া ঘটেছে, ওটা আপনাকে বলি, ওটা আপনি মিলিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে বানালে, আমি জিবরাইলকে যখন সৃষ্টি করলে, আমি জিবরাইল মাথা তুলেছি, তখন না কোনো আসমান ছিল, জমিন ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না দুনিয়া ছিল, না ফেরেশতা অন্য কেউ ছিল। ও হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময়ে যখন আল্লাহ আমাকে বানালে, আমি মাথাটা তুলে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে তাকালাম। ওই আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার উপরে যখন নজরটা পড়ল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই নূরের পর্দার মধ্যে ওই তারাটা চমক দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা এত সুন্দর ছিল, এত জ্যোতিময় ছিল, এত সুন্দর নূরের চমক ছিল। আমি জিবরাইল দেখার পরে তার উপরে ফিদা হয়ে গেলাম। প্রতিটা ব্যক্তি তো সুন্দরের উপরে ফিদা হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটাকে, নূরটাকে, স্টারটাকে দেখার জন্য আমি বড় বেচैन হয়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম কবে আরেকবার দেখা যাবে। অপেক্ষা করতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। দ্বিতীয়বার ওই তারাটা আবার একবার চমকে উঠল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয়বারের চমক দেখে আমি আরো দিবানা হয়ে গেলাম। আবার দেখার পিপাসায় রইলাম, আবার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ৭০,০০০ বছর পর একবার দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী মুচকে এসে বলেছিল, জিবরাইল, ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, সরকার কি আমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন, সেই নবী কবে থেকে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বারি রবিউল আউয়ালে দুনিয়াবি জগতে হুজুর আমার এসেছেন আমাদেরকে বাঁচাতে। কথা মাথায় থাকবে অবশ্যই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে চলে আসুন নিজের মিলাদ, কি বললাম, নিজে করেছে। তাহলে প্রতি সোমবার দিন নবী কি করতেন? রোজা রাখতেন প্রতি সোমবারে। অনেকে বলে ঠিক আছে, এসেছে একবার করলে হয়। আমি তো মাথায় লাগে না, প্রতি বছরে বিভিন্ন প্রোগ্রাম হয়। এখন তো অনেকে গোপনে গোপনে বিয়ের বাৎসরিক কি অনুষ্ঠানও করছে, কি তারপরে ছেলেদের কি বলে জন্মদিন করছে, করে না করে না? কোনো জায়গায় ফতোয়া নাই, শুধু হুজুরের বেলায় ফতোয়া। সমস্যা কেন আমার নবীর উপরে? আচ্ছা, উম্মত কখনো তার নেতার উপরে সমস্যা হতে পারে? আল্লাহ নবী, নবী, দয়ার নবী ৪০ বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করলেন। আমভাবে এলান করলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই এলানটা নবী পাক ৪০ বছর বয়সে শুরু করে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তো তার আগেও নবী ছিলেন। কেন আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, যে সূরাটার নাম রেখেছে সূরা ইয়াসিন। এ যুবকেরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার হাবিব, হে আমার ইয়াসিন,
ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনে হাকিমের আমি কসম করি, এই আমার ইয়াসিন যদি বেজেড না থাকে তাকে এইভাবে ডাকা হয় না। অর্থাৎ কেউ প্রেজেন্ট আছে সেখানে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার ডিউটি শুরু করে দিলে। এই সময় নবী আমার বকরি জবাই করলে, ওই বকরি জবাই করে নবী আমার খানা করে সাহাবাদিয়াকে নিজের মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে হুজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেনি? কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল। আমি তর্কে যাব না। আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে? বলবেন তো? আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয়। কিন্তু মনে রাখবেন, আমার নবীর আকিকা, নবী পাকের দাদাজান হযরত আব্দুল মুতালিব হুজুর 7 দিন যখন নবীর বয়স দুনিয়াবি, তখন আকিকা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী মিলাদের খানা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো আমরা কি আলোচনা করি? এই মাহফিলগুলোতে আমরা নবী পাকের শিশুবেলার আলোচনা করি। এবারে আগিয়ে চলুন। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বেরিয়েছে। হুজরা মুবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুররা বসে বসে একটা মজলিস করেছে। ওই মজলিসে আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এই বসার কারণটা তোমাদের কি? ওই সময় তারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে শুকরিয়া আদায় করছে। আমরা আপনার মিলাদ আলোচনা করছি, আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন, এর উপরে তোমরা কি কসম দিতে পারবে? তারা বলতে লাগলো, হ্যাঁ দিতে পারবো। আল্লাহ নবী বললেন, শুনে রেখে দাও, আমি নবী আমার জন্য তোমাদের উপরে শাফাত ওয়াজিব হয়ে গেছে। হে নওজওয়ানেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদিগকে ডাক দিলে, এলাকার মানুষদিগকে ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করলে। তাদের সামনে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো গো, বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জন্য আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা দেখলাম আমার ঘরে গায়েবী 3টে সুন্দরী সুন্দরী নারী চলে এসেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, আপনারা কারা? তারা বলতে লাগলো, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন দুনিয়া আসবে, তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিলগুলো কি হয়? এই আলোচনাগুলোই হয়। অবশ্যই সারা বছর সিরাতুন নবী হয়, সারা জীবন হবে সিরাতুন নবী। কেন? সিরাতুন নবীটাই তো কানা খুলুকুল্লাহুল কোরআন। প্রকৃত কোরআন বুঝতে গেলে নবীর লাইভ দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর চরিত্র মোবারকটাই তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কোরআনের প্র্যাকটিক্যাল আমাদেরকে নবী খুলে খুলে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু সময়ের একটা ডিমান্ড থাকে না, থাকে না? হ্যাঁ, তাই তো জিলহজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই।
ঠিক না বেটি? তাই তো রমজান এলে রোজার একটু ফজিলাতের কথা শোনায়, ঠিক তেমনই রবিউল আউয়াল এলে নবীর শিশুবেলার একটু কথা শোনানো হয়। জোরে বলুন সুবহান। কেন শোনাবো না? আমার নবী নিজের কথা নিজে বলেছে, আমার নবী শুনছে, আর নবীর চাচা যান নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে। জোরে বলুন সুবহান। হ্যাঁ শোনেন, তাহলে রাগিয়ে আসেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আম্মা আমিনার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি, সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে লেগেছি। আল্লাহ নবী চাচা যান বলতে লেগেছে, হযরত আমিনা বলেছেন, আমার বাচ্চা যেদিন আমার গর্ভে চলে আসলো, সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়ত তৈরি হলো। আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো, আমার চেহারার মধ্যে একটা নূরের সুরাত বেরোতে লাগলো, এবং আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, যত দিন যায় আমার রহমাতুল লিল আলামিন, আমার রহিম মুবারকে বড় হতে লেগেছে, আর আমার শরীরের খুশবুটা বাড়তে লেগেছে। এত খুশবু বেড়ে গেছে, এলাকার সবার কানে 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 সবার আলোচনা শুরু হয়ে গেছে, আমিনা এই খুশবু পাই কোথা থেকে? এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না। অনেকে বলতে লেগেছে, আমরা বিভিন্ন রাজ্যের দেশে ব্যবসা করতে যাই, কখনো এত সুন্দর খুশবু আমরা পাই না। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? এই খবরটা রাসূলুল্লাহ দাদার কানে চলে গেছে। রাসূলে পাকের দাদা যান ছিলেন মক্কার সরদার, তিনি তিনার আলিয়া আমার রাসূলুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে, এই যে বাজার মাই হতে লেগেছে, সব জায়গায় একটাই আলোচনা, আমিনা আতর পায় কোথা থেকে? এ আতর আমিনা কোথা থেকে পায়? কোন জায়গা থেকে আসে? কি ব্যাপার, কি ব্যাপার? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হযরত আব্দুল্লাহকে তিনার স্বামীকে বলতে লেগেছে, হ্যাঁ আমিও অবাক হয়ে যেতে লেগেছি। আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয়, হাম্মামখানা থেকে বাইর হয়, আমি যখন ওই গোসলখানাতে ঢুকি, যেন মনে হয় কোনো আতরের গোডাউনে ঢুকে গেছি। এই জন্য তারা দুজনে মিলে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনাকে ডাক দিলেন, মার এদিকে আসো মা। সব জায়গায় একটাই চর্চা, আমিনা আতর পাই তো কোথা থেকে পায়? আতরে খুশবু কোথা থেকে পায়? মক্কায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় লোক ব্যবসায় যায়, এ আতর কেউ কখনো পায়নি, আতর কোথা থেকে পেয়েছো মা? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আতরের ছিপি খুললে যেভাবে ভর ভর করে খুশবু ছড়িয়ে যায় চতুর্দিকে, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি না, এ আতর আমিনার নয়, এ আতর হলো আমিনার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক। হুজুর কি আমদ, হুজুর কি আমদ, পুরনূর কি আমদ, आका की आमद, रबीउल अव्वल की मेहनत, दाता की आमद, नारे तकबीर, दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत, प्यारे रबीउल अव्वल तेरी
झलक सदके सल्ले अला पुकारो सरकार गए हैं ओटो बेसहारो सरकार गए हैं प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादत আমাদের নসিবকে চমকে দিয়েছে সকাল সুবে সবে মিলাদাতে হুজুর এসে জোরে বলুন সুবহান जो मांगना है मांग लो जो लेना है सो ले लो जो मांगना है मांग लो जो लेना है सो ले लो दुनिया के ताजदारों सरकार आ गए हैं दुनिया के ताजदारों सरकार आ गए हैं प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादत अल्लाहुम्मा सल्ले अला আমার যুবকেরা তরুণেরা আব্বাজানেরা মায়েরা অবশ্যই নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ মালদারদের জন্য যাকাত ফরজ মালদারদের জন্য হজ ফরজ অবশ্যই ইনসাফ করতে হবে ইনসানিয়াত করতে হবে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে মা বাপকে ভালোবাসতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে নিজের মূল মাতৃভূমিকেও পিয়ার করতে হবে সর্বধর্মের মানুষের সহযোগিতা করতে হবে এই সবটা নিয়েই আমাদের জিন্দেগি কিন্তু এই সব কিছু পেয়েছি হুজুরের সদকায় জোরে বলুন সুবহানাল্লাহ অতএব হুজুরকে বাদ দিয়ে এগুলো করা চলবে না হুজুরকে নিয়ে এগুলো করতে হবে অর্থাৎ হুজুরের দেখানো স্টাইলে করতে হবে হুজুর হলেন আমাদের জন্য মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হুজুর হলেন আমাদের জন্য সবথেকে উত্তম একমাত্র মডেল তাই হুজুরকে তো মোহাব্বত হুজুরের সিরাত হুজুরের মেরাজ হুজুরের লাইফ স্টাইলের প্রতিটা জিনিসই তো আমাদেরকে ফলো করতে হবে কেন হুজুর আমাদের জন্য মডেল সমাজ থেকে শুরু করে সমাজনীতি ধর্মনীতি এডুকেশন নীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি রাজনীতি সব নীতি তো হুজুর মডেল বাকি কেউ তো মডেল নয় বাকি কাউকে মানাই তো হারাম কিন্তু হুজুরের সিরাত চালিতে গেলে মিলাদটাও তো বিশ্বাস করতে হবে কে আর এটাও গর্বের সাথে বলি যারা মিলাদ বিশ্বাস করে তারাই তো প্রকৃত তাওহীদবাদী জোরে বলুন সুবহানাল্লাহ যারা মিলাদের পক্ষে নয় তারা তাওহীদবাদী হয় বলে সন্দেহ আছে কেন মিলাদ করেই প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহ নয় কেন আল্লাহর মিলাদ নাই মিলাদ মানেই বললাম আগমন বা জন্ম আল্লাহর কি জন্ম হয়েছে কেউ বলবে নাকি হ্যাঁ তার শুরুও নাই শেষও নাই তো মিলাদ দিয়েই প্রমাণ করে দিই আমরা হুজুরকে আল্লাহ বলি না আল্লাহর পেয়ারা বান্দা বলি জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো মিলাদের মাহফিল হওয়া দরকার এবং প্রতিটা বাড়ি সাজা দরকার 12 রবিউল আউয়ালে প্রতিটা বাড়িতে ছোট ছোট করে হলো নিজের সন্তান পরিবারদের নিয়ে বসে মিলাদ করা দরকার অর্থাৎ নবীর আগমনের কিছু কথা আলোচনা করলে যেটা জানো এত অসংখ্য জানো না কে বলেছে ওটা নিজে আলোচনা করো করে তুমি দোয়া করে নাও নিয়ে যা একটুখানি খানা করলে নিজেরা খেয়ে নাও রোজই খাওয়া হয় রোজই ভালো মন্দ করো শুধু নিয়ত করে নাও আজকে হুজুরের একটু আলোচনা করব একটু বাচ্চাদের নিয়ে শিখাবো একটু দোয়া করব এই বিরিয়ানিটা রাঁধলাম খানাটা করলাম ওটা হুজুরের মিলাদ উপলক্ষ করে ফজিলাত তাবারুক হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ
এবং সময়ের ডিমান্ডকে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রতিটা রবিউল আউয়ালের চাঁদ উঠলেই যে যার এলাকাকে সাজিয়ে তোলো, পুরো গ্রামকে পরিষ্কার করো, ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করো, সর্বসময় করতে হবে। কিন্তু রবিউল আউয়ালের স্পেশাল প্যাকেজ থাক, কবরস্থান পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, মসজিদ ধোও, এলাকা যে যার বাড়ি পরিষ্কার করো, লাইট লাগাও, সুন্দর করে ইসলামিক ঝান্ডা লাগাও। এই রকম যখন হতে থাকবে, তোমার আমার নিউ জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আব্বা এটা কি হচ্ছে, মা এটা কি হচ্ছে? আরে আমার নবীর আগমনের মাস, আবার পরের বছর করছো, কি হচ্ছে? আমার নবীর আগমনের মাস, আবার কি হচ্ছে? নবীর আগমনের মাস। তোমার বাচ্চার দিলে অটোমেটিক তোমার নবীর প্রেম, আদব, ভালোবাসা, আগমনের দিনটা ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটাই মাথায় রাখতে হবে। বিজ্ঞান বলছে মায়ের পেটে সন্তান আছে না নেই প্রমাণ হবে কি করে? মায়েদের যেটা হয় ওটা বন্ধ যদি হয়, সন্তান আছে যদি হয় তাহলে সন্তান নাই, তাই তো নাকি? আর আম্মা জানা মেনা বলছে আমার বাচ্চা রয়েছে, কোনদিন অন্য নারীদের মতো আমার পেটটা বড় হয়নি, অন্য নারীরা যন্ত্রণা ব্যথা পায় আমি কোনোদিন পাই না, অথচ আমার সময় এসে যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, মায়েদের যেটা হয় ওটা আমি আমেনার বন্ধ হয় না। আমি বড় আশ্চর্য হতে লেগেছি। এ দুনিয়ার মানুষ শোনো, ওই নাপাক রক্তটাকে তোমার আমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন আল্লাহ করিয়ে দেয়, ওই মায়ের নাপাক রক্তটা বাচ্চা শরীরে দেয়, কিন্তু আমার রাসূলুল্লাহ শরীরে নাপাক রক্তটা দেয়নি। কেন দেয়নি? আমার নবী তো নূর নূর নূর। দ্বিতীয় হলো আমার নবী তো দুনিয়াকে পাক করতে এসেছে, তিনার নাপাক রক্তের প্রয়োজন না। এখানে বিজ্ঞান কি করে সন্তান বাঁচে? এ যুবকেরা, তরুণেরা, আম্মা জানা মেনা বলতে লেগেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পেশিনা থেকে আমার রেহেম মুবারকে যখন চলে এলো, ওই সময় আমি অবাক হতে লাগলাম। আমি ঘরের মধ্যে যেই ঢুকেছি, আমার ঘরের দরজা দরে দেয়াল গুলো আমি আমেনাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। এ যুবকেরা, এই যে আলোচনা হচ্ছে সুবহানাল্লাহটা কার বলা হচ্ছে? আল্লাহর। আল্লাহই তোমার নবীকে এত নিয়ামত ওয়ালা করেছে, এত শান ওয়ালা করেছে। তাহলে মাহফিলে নবীর শিশু বলে আলোচনা হবে, মূলত আল্লাহর কুদরতের নিদর্শনের আলোচনা হচ্ছে। এটা আপত্তি কিসের? এতে সমস্যা কোন জায়গায়? কিন্তু না, নবী ভুলাতে হবে, নবী ভোলাতে হবে। তাই যখন দেখছে কোনোভাবে মিলাদুন নবী বন্ধ করতে পারছি না, তখন আবার নতুন করে আর একটা প্ল্যান করেছে। কি? মিলাদুন নবীর নামে যুব সমাজের হাতে ডিজে বক্স দাও, হই হই করে দিয়ে না, রোড অবরোধ করে সর্বধর্মের মানুষের দেশে অন্য ধর্মের মানুষের কষ্ট দিয়ে, এটা আমার নবীর আদর্শ হতে পারে না। ইসলামিক কান্ট্রি হলে সবাই যেখানে ইসলামের অনুসারী, সরকারি ভাবে সেখানে জুলুস বাইর হয়, সেটা ভিন্ন ব্যাপার। আপনিও জুলুস বার করতে পারেন উজু অবস্থায়, মাথায় টুপি দিয়ে, ইসলামিক লেবাসে, পাক পবিত্রতার সাথে আপনার মুসলিম মহল্লায়, মুসলিম এলাকায় আপনি শান্তিভাবে ঘুরলেন, হুজুরের স্লোগান দিলেন, লাইন দিয়ে গেলেন, আমার শরীয়তে সেখানে নিষেধ নাই। শুনছেন তো নাকি? কিন্তু আপনি এমন কাজ করে ফেলবেন যেখানে এই সমাজের এক শ্রেণীর মানুষ যারা শান্তিতে থাকা পছন্দ করে না, আর কেউ শান্তিতে থাকুক এটাও পছন্দ করে না। আপনার এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার আমার সমাজের বুকে ভ্রাতৃত্ব, ভাইচারা, মানব বন্ধন যেটা আমার নবী তৈরি করে দিয়ে গেছে, আমার নবী যে আদর্শ শিখিয়েছে, সেই মানব বন্ধনের মধ্যে ফাটল ধরিয়ে দিবার জন্য একদল মানবরূপী শয়তান ঘুরে বেড়াচ্ছে। তখন সেই সুযোগটাকে কাজে লাগাবে। আমাকে আপনাকে মুক্তাদায়ে হাল বুঝতে হবে, আমাকে আপনাকে
প্রেজেন্ট অবস্থা সময়ের পরিস্থিতিকে বুঝতে হবে, সব কিছুকে নিয়েই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আসুন আল্লাহ আমাদেরকে শান্তির নবী, ন্যায়ের নবী, ইনসাফের নবী, যে দেখানো রাস্তা সে রাস্তায় চলে নিজেদের জীবন এবং সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে। বলুন আমিন। আম্মা জান আমেনা বলছেন, আমাকে গাছের পাশ দিয়ে গেলে গাছ দেখি আমার কাছে ঝুঁকে যায়, ঝুঁকে গিয়ে আমাকে সালাম দেয়, বলে আমেনা তোমাকে মোবারকবাদ দিই, তোমার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমেনা, পাহাড় থেকে আওয়াজ আসে, পাথরের কোণা থেকে আওয়াজ আসে। হাত্তাকে আম্মা আমেনা বলেন, আমি যখন কুয়া থেকে পানি আনতে গেছি, কুয়া ছিল তখন সময়, পানি আনতে গেছি, রশি দিয়ে ধরে টেনে তুলতে হতো, বালি দিয়ে, মাটি কি বলে, বালতি দিয়ে বড় কষ্ট করে তুলতে হতো। কিন্তু যেদিন আব্দুল্লাহর পেসিনা থেকে আমার পবিত্র রেহেমে নূরে মুজাসসাম চলে আসলো, সেদিন যখন আমি গেলাম, ওই কুয়ার ভেতর থেকে আমাকে সালাম ও মুবারকবাদের আওয়াজ আসতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমবার একটু বড় চিন্তিত হয়ে ঘাবড়ে গেলাম। আস্তে আস্তে আগিয়ে দেখি একটা তুল কালাম চলছে, ওই পানি আস্তে আস্তে ফুলছে, ফাঁপছে, পানি কুয়ার কানাকানি এসে গেল, আর আওয়াজ দিল, আমেনা আসার কি দরকার ছিল? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের মা হন আপনি, বললে বাড়ি পৌঁছে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আছে না না? আরে 800 বছর আগে মুহাম্মদ রসুলের এক গোলাম সুলতান হিন্দ আতায়ে রসুল মঈনুদ্দিন আজমিরি যদি লুটা পাঠিয়ে বলে, আনা সাগরকে বল মঈনুদ্দিন ডেকেছে, সব যদি লুটার মধ্যে আসতে পারে, আমার নবীর গোলামের যদি এই হাল হয়, গোলামের নবীর মা যদি বলে এ পানি চলে আয়, অবশ্যই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আর একটা আপনাদের ঘরে হাদিস শোনায়, আর একটু দিলটা মজবুত হয়ে যাবে, হবে তো নাকি? যারা প্রেম করে তাদের কাছে দলিল লাগে না, প্রেম যারা করে তাদের কাছে দলিল লাগে না, সব জায়গাতেই আগিয়ে থাকো। আর হুজুরের বেলায় দলিল খোঁজো কেন? হ্যাঁ, দুনিয়ার চোর ছেঁচড়া বদমাই লুটেরা খুনি নেতা এলে দাঁড়িয়ে যাও, তখন দলিল খোঁজো নাকি যে ও এলে না দাঁড়াতে হবে? তখন আসাহেব মাসাহেব পীর সাহেব হাজি সাহেব সব সাহেব নেতাজি 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 নেতাজি, ভালো আছেন ভালো আছেন, এত সম্মান করতে হবে, দলিল কোথা পেয়েছেন? তখন দলিল খোঁজে না, হুজুরের বেলায় দলিল খোঁজে। তাহলে জানতে হবে এর মধ্যে কিছু সমস্যা। এইরকম সমস্যা যাদের আছে তাদের থেকে দূরে থাকা দরকার আছে না? না, কেন এগুলো ভাইরাস, মারাত্মক ভাইরাস। এ ভাইরাস ধরে গেলে চিরজীবন জাহান্নামে, বাকি ভাইরাস ধরলে জানটা চলে যাবে বা কিছুদিন বিছানায় পড়ে থাকে। কদিন আগে যেমন একটা ভাইরাস ছড়িয়েছিল, জ্বরটার হচ্ছে, ও কিছুদিনের ব্যাপার। আর মানুষকে আতঙ্ক এমন ছড়িয়ে দেয় না, মানুষ আতঙ্কে মরে যায়। হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিম এসেছে, এসে বলছে আপনি যে নবী দাবি করেছেন, কিছু মুজিজা দেখান তো, কিছু দেখান। মানে অমুসলিমও জানে নবী তারা হয় যাদের মুখের কথা বলার সাথে সাথেই কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান মৌলী সাহেবরা এখন বুঝতে পারছি না আমার নবীকে। বড় দুঃখ ভাই। সাধারণ লোকেদের দোষ দেবো না, সাধারণ লোকেদের একটাই দোষ, অত লাফালাফি করো কেন? শুধু যেখানে দেখবে নবীর সঙ্গে জুড়ছে সেখানে থাকবে, যেখানে নবীর সঙ্গে জড়বে সেখান থেকে কেটে পড়বে, এতটুকুর উপরে থাকো ব্যাস, তাহলে দেখবে অটোমেটিক সব হচ্ছে। তো ওই ব্যক্তিটা এসে বলছে আপনি যে নবী দাও, এটা মুজিজা কিছু দেখান। আল্লাহ নবী বললেন কি দেখতে চাও? নবী দেখে মরুভূমি ফাঁকা এলাকা, দূরে একটা বড় গাছ রয়েছে, একটু দূরে। আল্লাহ নবী বললেন ওই গাছটার কাছে যাও। মন দিয়ে শুনছেন তো সবাই? এ ভাইয়েরা শুনছেন তো? তোমাদের নেতার কথা বলছি, তোমার আমার লিডারের কথা বলছি। লিডার ইনি, যাত্রার পিছনে ছুটুনি। জমিন থেকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা ইনার দিনকে মিটাতে চায়, সব কটা নেতার নামে ভণ্ড গুণে এক জায়গায় হয়ে ঘরে একটা ল্যাম্প জ্বালিয়ে বলুন একটু সরে যা দেখি, পারবে কেউ?
তাহলে পাল্লা নিতে যেওনি, শুধরে যাও। কত পাগল পাগলামি করেছিল, সব পাগলামি কেটে গেছে। কি হ্যাঁ, আসেন আপনারা যদি আমার নবীর কথা শুনতে রাজি হন, জীবনের নিঃশ্বাস যতক্ষণ চলবে নবী 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 অবশ্যই তো শোনাবো। এ না জওয়ানেরা, আল্লাহ নবী ও মুসলিম ডাকে বলল, ওই যে দূরের গাছ দেখছো, ওই গাছকে যে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। কে ডাকছে? হুজুর কি নিজে গিয়ে বলছে? একজনের হাতে বলে পাঠাচ্ছে। যে বলে পাঠাচ্ছে সে মুসলমান না মুসলমান? খুব ভালো করে বুঝবেন, এটা অমুসলিম। সে গিয়ে গাছকে বলছে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, আল্লাহ রাসূল ডেকেছে। অমুসলিম বলতে লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, গাছের হালচাল শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। জমিন থেকে পুরো যার যা মূল টুল শেকড় টেকড় আছে সবকে নিয়ে মাটির উপরে উঠে ঘিসড়ে 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 আমার রাসূলের কদমে এসে সেজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? একটু বলেন না নারে তাকবীর, একটু বলেন না লাব্বাইক। লাব্বাইক মানে কি? হাজির আছি। কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। জান লাগলে জান, মাল লাগলে মাল। জোরে বলুন সুবহান, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, হুজুরের জন্য জান মাল কোরবান করার তৌফিক দিক। বলুন আমিন। পৃথিবীতে এই একটা ওয়াহিদ জাত, সবাই পৃথিবীতে কামানের সামনে মরণ দেখে, বন্দুকের সামনে মরণ দেখে। একমাত্র মুহাম্মদ রাসূলের গোলামরা কামান ও বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহান, আরো জোরে বলে। কিন্তু আজ যদি জান্নাত দেখতে না পাই, জানতে হবে তাহলে ডুপ্লিকেট হয়ে গেছি। আর এই ডুপ্লিকেট হয়ে গেছি বলেই তো আমাদেরকে যে সে গোলাম বানিয়ে দিচ্ছে, যে সে গোলাম বানাচ্ছে। সবারটা চলছে, আমাদের নবী দিবস চলবে না। সবারটা চলছে, আমাদের মাহফিল চলবে না। সবারটা চলে, আমাদেরটা চলে না। সবাই সব করে, আমাদেরটা হবে না। সবারটা মাসকে মাস হয়, আমাদেরটা 2 ঘন্টা হবে না। এর কারণ অন্যদের দোষ দেবো না, দোষ আমাদের। আমরা ডুপ্লিকেট হয়ে গেছি, অরিজিনালটা নেই, জেরক্স হয়ে গেছে। আল্লাহ নবীর কথা শুনে অমুসলিম গিয়ে বলছে হুজুর ডাকছে, আল্লাহ নবী ডাকছে। গাছের হালচাল শুরু হয়েছে, কি বলে শিরা, কি বলে শেকড় টেকড় মূল সব লড়ালড়ি করে উঠে মাটির ওপর দিয়ে যেমন আমরা হেঁটে যাই, ও ঘিসড়ে যাচ্ছে, গিয়ে হুজুরের কদমে এসে সেজদায় পড়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে অমুসলিমের তো হয়ে গেছে, হায় 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 হায়। সে তো কলেমা পড়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী ইজাজত দিল, নিজের জায়গায় ফিরে যাও। আবার এসে যেভাবে ছিল সেভাবে সে জায়গায় দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দেখো না, নিজের চোখের দিকে তাকালেও তো বুঝতে পারবে। এক মুহূর্তে আসমানে, এক মুহূর্তে জমিন। আসেন আর একটু আলোচনা করি। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা এটা বলে দিয়ে দোয়া করতে হবে, মানে শেষ করব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চাচা জান আমার রাসূলুল্লাহকে ওয়াজ বলতে লেগেছে, মাওলুদ মিলাদের কথা শোনাতে লেগেছে, একটার পর একটা ওয়াকিয়া শোনাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় আসেন, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়ার জমিনে আমার রেহেম মুবারক থেকে দুনিয়ার কেউ বলে, কোনো মা বলে পুত্র সন্তান, কোনো মা বলে কন্যা সন্তান, কিন্তু আমিনা বলেছি আমার
আমার রেহেম মোবারক থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমিনা আরো জানিয়েছে, আমি সেটা শুনেছি, আপনাকে শোনাচ্ছি। রাসূলের চাচা নবীকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মিলাদের সময়তে আম্মা আমিনা বলতে লেগেছে, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসলে পাক পবিত্র হালে রয়েছে, তুমি আমি দুনিয়ায় এলে তোমার আমার গায়ে না পাক ছিল, রক্ত ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ পাক পবিত্র হয়ে এসেছে, কোনো না পাক কোনো রক্ত ছিল না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে একটা চাদরের উপরে রাখা হলো। আম্মা আমিনা বলতে লেগেছে, রাখতে দেরি, সঙ্গে সঙ্গে আমার মুহাম্মদ কট পিড়ে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাকের তারই প্রশংসা দীর্ঘক্ষণ করতে লেগেছে। তারপরে মাথাটা তুলে দিয়ে আমার রাসূলুল্লাহ আঙুলটাকে শাহাদাত উপরে তুলে এমনি করে খোঁড়াতে লেগেছে। আম্মা আমিনা বলেন, আমার বাচ্চার উংলি থেকে নূর এত বেরোতে লেগেছে, মাগরিব মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে গেছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী বারাতে অন্ধকারে মানুষের কাছে ইমানের বাণী পৌঁছেছে, ইনসাফের কথা পৌঁছেছে, মানবতার কথা পৌঁছেছে। আমার নবী বাকেরা দেয়াতে ইমানের কালেমা পড়ে সাহাবা হুজুররা দলে দলে আগাতে লেগেছে। একটা দুটো তিনটে করে সাহাবা হুজুররা আসতে লেগেছে। যারা ইমানের কালেমা পড়েছে তাদের উপরে তৎকালীন শাসক আবু জুনুদ বা সাইবারা অত্যাচার জুলুম করেছে। কেন অত্যাচার করেছে? কারণ এরা মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে। অসুবিধাটা কোথায়? মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, জুলুম যদি এদের উপরে না করি, আগামী দিন যদি আরো লোক চলে যায়, জুলুম যদি না করি, আরো লোক যদি চলে যায়, তাহলে আমাদের হাত থেকে ক্ষমতা চলে গিয়ে মুহাম্মদ রাসূলের হাতে চলে যাবে। তাহলে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদেরকে শোষণ করছি বন্ধ হয়ে যাবে, আমরা যে গরিবের ঘরের ছেলে মেয়েকে বিভিন্ন দেশের রাজাদের কাছে বিক্রি করি, তারা লেবার হিসাবে নিয়ে গিয়ে মানুষ পুরুষ গুলোকে খাটায় আর নারী গুলোকে ভোগ করে, এখনো বন্ধ হয়ে যাবে। আমরা যে কয়েকটা গুন্ডা দিয়ে সমাজের মানুষকে কন্ট্রোল করে রেখেছে, ভিক্ষা দিয়ে তারা কোন রকম বেঁচে আছে, খাচ্ছে, আর আমাদের ওপরে কেউ কথা বলে না। এই জন্য সাহাবাদের উপরে জুলুম হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আজও যদি আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ওকাব আমাদের সম্পদ, এ জালিম সরকার এটা অন্যায় করছো, এরপরও যদি আমাদের উপরে জুলুম হয়, এতে চিন্তা করার কিছু নেই, এতে মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে, সাহাবা হুজুরদের সুন্নাত পালন করা হবে। কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কথা বলার জন্য নবী পাকের উপরে এত জুলুম হয়েছে, আল্লাহ নবীর ঘর মুবারক হুজরাকে ঘিরে নিয়েছে। কি উদ্দেশ্যে ঘিরেছে? আল্লাহ নবীকে শহীদ করে দেবে। নাউজুবিল্লাহ। কি অপরাধ আমার রাসূলুল্লাহর? না, অপরাধ এটাই, আল্লাহ নবী মিথ্যাকে মিথ্যা বলেছে, সত্যকে সত্য বলেছে। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে বলেছে, জালিমের বিরুদ্ধে বলেছে, অন্যায়কে বন্ধ করতে বলেছে। যেহেতু নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকারের কথা বলেছে, এতিমের মাল দিবার কথা বলেছে, মানুষের অধিকার দিবার কথা বলেছে। মানুষগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো, আল্লাহ নবী দাসত্ব প্রথাকে বন্ধ করতে বলেছে। এই জন্যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল, যারা মানুষকে কিনা বেচা করত, যারা নারীদের
শোষণ করাকে পছন্দ করত, বা শাসকদের যারা তালুতে থাকতো, শাসকদের যারা চামচা ছিল, তারা যাদের দাদা যাদেরকে রেপ করে জুলুম করত, এদেরকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগেছিল। আজকের দিনেও যদি কেউ শাসক নারীদের উপরে জুলুম করে, মুস্তাফার গোলামদের পরিচয় হলো ওই শাসকের বিরুদ্ধে জয় করতে হবে, প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছিয়ে যাবার নাম ইসলাম নয়, আগিয়ে গিয়ে জালিম শাসকদের হাত থেকে নারীদের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এতিমের অধিকার, জুলুমকে বন্ধ করে নেশামুক্ত সমাজ করে দিবার নামটাই হলো ইসলাম। বাবেরা, নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে। রাজ দরবারে পৌঁছে গেছে, ফেরাউনের সামনে গিয়ে বলতে লেগেছে, ফেরাউন রে, তুমি জুলুম বড্ড বাড়াবাড়ি করতে লেগেছো, তোমার জুলুমের সীমানা অতিক্রম হতে লেগেছে। এ ফেরাউন, আল্লাহকে ভয় করো, আযাব আসার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। তাহলে আজকে তো আমাদেরও বলা দরকার, আজও সমাজের বুকে অনেক লোকেরা রাজ ক্ষমতার জোরে ফেরাউনের মতো সীমানা লঙ্ঘন করতে চাইছে। এ আজকের ফেরাউনেরা শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও। না হয় কয়েকদিন আগে মায়ানমারকে লড়িয়ে দিয়েছে, কাল তোমাকে লড়াতে আল্লাহর দেরি লাগবে না। বলা দরকার না বাবা, বলবো না, জেল হয়ে যাবে, এত যে তকদিরে থাকে হবে। আমার ছোট ভাই জেলে গেছিল জানেন তো নাকি? আমি যাইনি, ও চলে গেছে। ওর চেয়ে বেশি বলি আমি, ঠিক না বেটি? ও চলে গেছে, আমি যাইনি। তোমার ওর কপালে ছিল, গেছে, ঠিক না বেটি? কাল আমারও কপালে আছে না নেই আমি জানি, যদি থাকি তোমরা সবাই মিলে বাদ দিতে পারবে। তো জেলের ভয়ে তুমি আল্লাহ থেকে দূরে সরে যে বলছে ভালোবাসি, জেলের ভয়ে নবীর দিন ছেড়ে দিয়ে বসে বলছে ভালোবাসি, একে কি বলা হয়? মুমিন। তোমরা তো আম মানুষ, তোমাদের ভয় খাওয়াটা তো স্বাভাবিক। এখন মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেব ভয়ে কুকড়ে গেছে। না 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 না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। একদিন কিন্তু সব বেটা কথা বলবে, সেদিন দেখবে সব চোখে ধোঁ, আর কিছু কথা বলো লাভ, কথা বলে তখন বেরিয়ে চলে গেলে তখন কথা বলবে কেন? তখন তো নিজের পাতে আর ঝোল নেই, দেখছে আমার পথে নেই, তখন দেখবে সব কথা বলবে। আর নিজের পাত তো ভর্তি, বিড়াল ডিঙাতে পারছে না, এত নিয়েছে পাতে, খাবি কি করে এতটা? নিয়ে তো নিয়েছে, এখন পরের কথা পরে। থানা, পুলিশ, কেস, কামারি, হাইকোর্ট, লোয়ার কোর্ট সব কোর্টে ছুটতে হচ্ছে আমাকে, যারা দাওয়াত করছে। কথা বুঝছেন না? আমি কিছু করার নেই, আবার আমার রেটও বেশি, তারপরেও দেখছি বলছে তাই নিয়ে যাবো। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে তো নাকি? তাহলে আল্লাহর পক্ষই যখন সব হয়, তাহলে আমি মানুষের উপর নির্ভর করবো কেন? আমি তো নির্ভর করবো আল্লাহর উপরে। হ্যাঁ, আমি যদি কিছু অন্যায় কথা বলি বলুন, ভুল কথা বলি বলুন, কারোর উপরে জুলুম করছি বলুন, কাউকে মিথ্যা কথা বলছি বলুন, যা শাস্তি দেবেন মেনে নেব। আর সত্য বলাতে যদি পুরো দুনিয়া আজকে বেজার হয়, পুরো দুনিয়া বেজার হোক, যে যাক, সত্যই বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যকে কখনো পৃথিবীকে খুশি করার জন্য চেপে দেওয়া যায় না। পুরো পৃথিবী বেজার হয়, হোক যাক, সত্য সত্য। একটা সত্যের জন্য পুরো পৃথিবীকে বেজার করতে রাজি আছি, কিন্তু একটা সত্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে খুশি করার নাম ইসলাম নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের হাতে একজন খ্রিস্টান বাদশা ইমানের কলেমা পড়েছে। খুশির খবর না খারাপ খবর? আজকে যে আমার দেশের প্রধানমন্ত্রী বড্ড জুলুম করছে, কাল যদি মুসলমান হয়ে যায়, ভালো কথা না খারাপ কথা? সবাই বলুন আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। অসুবিধা জুলুম করছে না করেন? হ্যাঁ, জুলুম করছিস তাই বলেছি বাবা, তুই জুলুম করছিস দোষ না, আমি বললে তোর গায়ে লেগে যায়। হ্যাঁ,
তো সেই জায়গায় একটা খ্রিস্টান বাচ্চা এখন ইসলাম কবুল করেছে। ইসলাম বলতে অনেকে মনে করে শুধু একটা ধর্ম, না, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মদ মুক্ত, নেশা মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার নাম। আমার দেশের প্রধানমন্ত্রী যদি পুরো দেশে ধর্ষণ মুক্ত করে দেয়, পুরো দেশকে যদি মদ মুক্ত করে দেয়, পুরো দেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে, জুলুম বন্ধ করে দেয়, এটাকেও তো ইসলাম বলা হয়। কথা বুঝছেন না? বোঝেন না? এর জন্য তো দোয়া করা দরকার। যখন যদি কারো হাত কবুল হয়ে যায়, লোকটা ভালো হয়ে যাবে। কি তো যাই হোক, তাহলে সেই জায়গাতে খ্রিস্টান বাচ্চা এখন ন্যায়ের দিকে এসেছে, সত্যের দিকে এসেছে। এটা খুশির কথা, ঠিক না? কি গো, খুশির কথা। একটা খ্রিস্টান বাদশা যখন চলে এসেছে, পুরো সেই দেশে আমান প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, বস্ত্রহীনদের বস্ত্র পাওয়া যাবে, সুচিকিৎসা হবে, স্বাস্থ্য হবে, মানুষের নিরাপত্তা বাড়বে, ধর্ষণ বন্ধ হবে, নেশা বন্ধ হবে। এগুলো তো ইসলাম। আমি তো মুসলিম গ্রামই খুঁজে পাচ্ছি না। কোন গ্রাম এমন দেখাতে পারবেন যে গ্রামে জুলুম নেই, যে গ্রামে এতিমের উপর অত্যাচার হয় না, যে গ্রামে লড়াই নেই, যে গ্রামে নেশা নাই? আছে? ইসলাম আছে তো। মার খাচ্ছে বলছে মুসলমান, আছে হায় নামে তাল পুকুর ঘটি ডোবে নেবে, নামে মুসলমান 250 কোটি, প্যালেস্টাইন মার খাচ্ছে সবাই, বড় বড় খাসি, বড় বড় দুম্বা, বড় বড় গরু জমাই করে করবে কি বলে ঈদে সব ফুর্তি করে খেয়ে নিচ্ছে। অনেকে আবার ঈদ উপলক্ষে করে মেলা দিচ্ছে, ছেলে মেয়ে সেজে গুজে ওই ওই করছে। কারা? এই অমুসলিমরা। বলুন বলুন, মুসলমান ওদের ভাইদেরকে খুন করছে, ওদের শিশু 17,000 বাচ্চাকে প্যালেস্টাইনে মেরে দিয়েছে। আমাদেরই প্রথম কেবলা মসজিদে আকসাকে মিটাতে চাইছে। আমরা আনন্দের মধ্যেই আছি। তাহলে আমরা মার খাবো না তো কারা খাবে? তো ওই খ্রিস্টান বাদশা এখন কাবা শরীফে গেছে হজ করতে, আর একটা গরিব মানুষ। ইসলামের একটা খুবসুরাতি হলো এটা, আমি মসজিদে ঢুকেছি, মসজিদের ইমাম সাহেবকে, যে কিনা একজন ভ্যান চালকের ছেলে, বাপ ভ্যান চালায়, কষ্ট করে ছেলেকে হাফেজে কোরআন করেছে মসজিদের ইমাম, যে কিনা একজন চাষির সন্তান, বাপ চাষ করে, কষ্ট করে ছেলেকে হাফেজ করেছে মসজিদের ইমাম। এখন ইমাম চাষি বা ভ্যান চালক বা লেবার, তার ছেলে, আর আমি জওয়ানার মুজাদ্দেদ নবী বংশের বাচ্চা মসজিদে ঢুকেছি। আমার ঘাড়কে ওই চাষির বেটার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে হবে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি ওর বাপ ভ্যান চালা, ওর পিছনে ইক্তেদা করবে কেন? তাহলে আমি ইসলামের মধ্যে নাই। শুনছেন না? শোনেন। ইসলামের খুবিয়া হলো আল্লাহর কাতারে যখন দাঁড়িয়ে যাবে, ঠিক হজে তো কে বড় লোক, কে করে মিনিস্টার, রাজা, প্রজা, সব দেখা দেখির ব্যাপার নেই। তা ওই খ্রিস্টান রাজা তওয়াফ করছে, আর ওর পিছনে একজন গরিব, সেও তওয়াফ করছে। ভিড়ের মধ্যে বেখিয়ালে ওই ইহরামে পা পড়ে গেছে খ্রিস্টান রাজা। তখন আর খ্রিস্টান নাই, তাই বুঝাবার জন্য বলছি, পা পড়ে গেছে। যখনই পা পড়ে গেছে, সেই যে অহংকার, সেই যে দাম্ভিকতা, কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, ইসলামে যত বড় রাজা হও, সুলতান হও, অহংকার করা হারাম। তাই উমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পরও গাছতলায় ধুলো বালিতে বিনা পাহারায় ঘুমিয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল ছোট ছোট একটা নেতা, একটা বুথের বা পঞ্চায়েতের, তার বাড়ি দেখতে গেলে টিকি খুলে পড়ে যাবে। হারামখোর কত ছেড়ে খেয়েছে দেখে। আর ও বাইরে বেরোলে বডিগার্ড ছাড়া বেরোতেও পারছে না। কেন? সব সুযোগে আছে। বেটা একে কে দিয়ে, চোখে কে দিয়ে মাল ঝেড়েছে, ওর মাল ঝেড়েছে, সুযোগে ঝেড়ে দেবে। ও জানে আমি তো শয়তান, মেরে দেবে। আর অর্ধেক পৃথিবীর রাজা উমর ফারুক ঘুমোচ্ছে, একজন তরোয়াল নিয়ে এসেছে মারবে বলে। উমর ফারুকের এই দৃশ্য দেখে দাঁড়িয়ে আছে। উমর ফারুকের ঘুম ভেঙে গেছে, বলছে আপনি উমর? বলছে হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে মারবো বলে। আপনার কি অবস্থা? অর্ধেক পৃথিবীর রাজা। দেখুন, জনগণ আমাকে রাজা বানিয়েছে, কিন্তু আমার ইনকামে আমি চলি, জনগণের ইনকাম আমি নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এর নাম ইসলাম। তাহলে এমন যদি শাসক হয় আপনাদের অসুবিধা আছে না? আপনাদের অসুবিধা আছে তো? আপনারা কে বল ফ্রিতে ভাত দেবে? দেখ বিরিয়ানি কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, দেখ পেঁয়াজ আলু যেন ফ্রিতে মাসে মাসে চলে আসে, ওই খেয়েই শান্তি। কথা বুঝে আসছে? কিসের দিচ্ছে? চুরি করে না মদ বিক্রি করে না গরিবকে খুন করে, ওসব দেখা দেখি সময় নেই। খেল খেল, কষ্ট হলে বলবেন, আমি হালকা হালকা, কোনো অসুবিধা কি আছে? আল্লাহকে বলবো আল্লাহ শুনতে চাইনি তো আমি কি করবো? খোদা শুনতে চাইনি তো আমি কি করবো? আমি তো শোনাতে চেয়েছিলাম, শুনতে চাইনি। তো হযরত ওমর ফারুক হুজুর তিনার আদালতে, তিনার দরবারে বিচার এসেছে কি খ্রিস্টান রাজা ওই গরিব মুসলমানটাকে চর মেরেছে। শুনছেন? রাগে মেরে দিতে চর। সে অহংকার রয়ে গেছে, আমার পা দিয়েছে ভিখারি কোথাকারে। বিচার এসেছে, ওমর ফারুক বিচারে বসেছে, জিজ্ঞেস করছে। বিচার যখন শুরু হবে, কাঠ গড়ায় দাঁড়াতে হবে নাকি? তো এই রাজাকে যে ছিল সে মুসলমান হয়েছে, তাকে বলছে দাঁড়াও। তখন সে বলছে ওমর, আমি কিন্তু একটা রাজা, তুমি আমাকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছ? ওমর ফারুক বলছে তুমি রাজা হও আর যেই হও, তোমার নামে বিচার এসেছে, তুমি এখন আসামি, কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ওটা অন্য জায়গায় চলে, ইসলামে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই রাজা তখন দাঁড়িয়েছি। তাহলে বলুন এইরকম যদি সমান হয়, যারা ভিআইপি লোক তারা কি কখনো ইসলামকে রাখতে চাইবে? এই কথা বলে যারা বড় লোক, ছোট লোক, গরিব। এই যেমন উত্তরপ্রদেশে একটা ছোট বাচ্চা কোন একটা লোকের পানির পাত্রে হাত দিচ্ছে বলে মেরে ফেলেছে। কেন? তুই নিচু জাত, তুই আমার পাত্রে হাত দিলি কেন? মেরে দিলে। এইসব জাত যারা ভেদাভেদ করে তারা কি চাইবে ইসলাম থাক? কেন ইসলামে এসব চলবে না। এখান থেকে কেউ যদি কোনো মানুষ গরিব হতে পারে, ফুটপাতে ভিখারি হতে পারে, সে যদি একটা পাত্রে পানি খায়, ওই পানিটা আমি যদি মনে করি মুখ দিয়েছে আমি খাবো না, ঘৃণা করি, ইসলাম থেকে বেরিয়ে যাবো। শুনছেন না? শুনছেন? এখানে ভেদাভেদ না। তাহলে সেই জায়গাতে ও রাজার কিন্তু প্রেস্টিজে লেগেছে। ও যাই হোক, তারপরেও দাঁড়িয়েছে। কেন? ওমর ফারুকের সামনে তো কথা বলার রাস্তা নেই, দ্বিতীয় দাঁড়িয়েছে। জিজ্ঞেস করছে তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন? পা দিয়েছে। তুমি কেন? হুজুর জাহাপানা আমার বেখিয়ালে হয়ে গেছে, বেখিয়ালে হয়ে গেছে, মেরেছো কেন? হুজুর ফয়সালা দিচ্ছে, তুমি একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও, একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও। খ্রিস্টান রাজা বলছে আমাকে 2 দিন সময় দেওয়া হোক, 2 দিন সময় দেওয়া হোক। এই 2 দিন ওমর ফারুক সময় দিল, গোপনে বেরিয়ে গিয়ে আবার খ্রিস্টান বেরিয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। ওমর ফারুক পরে জুম্মাতে খুতবা দিতে উঠছে, মসজিদ ভর্তি লোক একে অপরে কানা খোঁচা করছে। একটু রাজা মানুষ, একটু নরম দেখালে হতো, একটু নরম দেখালে হতো। ওমর ফারুক হুজুর জালাল এসে গেছে। এই মুসল্লিরা, ধর্মটা ওমরের বাপ খাত্তাবের নয়, ধর্মটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াবার কমাবার ক্ষমতা ওমরের নয়। ইসলামের আদালতে যে ফয়সালা ওমর সেটা করেছে, এতে কে থাকবে কে বেরিয়ে যাবে ওটা ওমরের দায়িত্ব নয়, ওটা ওর নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম নীতির উপরে চলে, ইসলাম নীতির উপরে চলে। পীরের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? ইসলামের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? না, নীতি নীতি। তুমি মানতে পারো না, আসামি তুমি, মাথা হ্যাট করে বলো অন্যায় করছি, কিন্তু তা বলে তোমার জন্য একটা মসলাকে চেঞ্জ করা যেতে পারে না। কেন? মসলা আমার বাপের তৈরি করা না, শরিয়ত আমার রাসূলের। আসেন বাবেরা নজরেরা, এ 2 দিনের মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না গো। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে, সিনার পাওয়ারটাকে মজবুত করে না। যাদের সিনার পাওয়ার ছিল আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে, এবং জালিমরা যতই জুলুম করেছে, কেন জুলুম করতে করতে জালিমরা পেয়ে গেছে, কিন্তু তাদেরকে নওয়াতে পারে না। ইতিহাস তার প্রমাণ দিতে লেগেছে। এ যুবকেরা
তরুণেরা বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, সত্যের কথা, গরিবের কথা, বিধবার কথা, এতিমের হকের কথা রাসূল যখন বলতে লেগেছে, তৎকালীন সময় শাসক ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এরা দেখলো মুহাম্মদ কি রুকা না যায়, তাহলে মুহাম্মদ যে কথা বলছে সত্য বলছে, অসহায় গরীব মানুষগুলো সব মুহাম্মাদের দিকে চলে যাবে। আমরা গুটি কতক লোক সবার উপরে খোদা সেজে বসে আছি। আজকেও দেখো গুটি কতক লোক খোদা সেজে বসে আছে, বাকি সব গরিব। তুমি জানো কি জানো না জানি না, আমি আমার দেশের কথা বলছি। আমার দেশের 100 কোটি মানুষ যাদের দৈনিক বা মাসিক আয় 5000-এর নিচে, কত আজকের বাজারে বলুন 5000 টাকা মাসে ইনকাম থাকলে চলবে, এটা কত কোটি? 100 কোটি। তাহলে কোথায় দেশ ধ্বংসের দিকে না উন্নতির দিকে? ধ্বংসের দিকে। আর গুটি কত লোক দেখুন ভারতবর্ষের যাদের টাকা এত আছে মনে হয় সিঁড়ি করে দিলে ছাদে চলে যাবে। শুনছো তো? তাই ফিরআউন দেখতে লাগলো, তাই আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, যদি না রুখা যায় মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলছে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলছে, মুহাম্মদ হকের পক্ষে কথা বলছে, মুহাম্মদ রাসূল তিনদের হকের কথা বলে, গরিবের হকের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে, মানুষের সম্মানের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, তাহলে মানুষগুলো দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর উপরও কত জুলুম অত্যাচার হয়েছিল, কাবার জমিনে আমার রাসূলুল্লাহকে বেহুসুদি করা হয়েছিল, এমনকি কাবার জমিনে আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক দুজনের উপরে এত জুলুম হয়েছিল, দুজনই রক্তাক্ত হয়ে আল্লাহর কাবার উপরে অজ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর যদি তুমি আমি মনে করি আরামের মধ্যে থাকবো না, বাবা কোনো কথা বলবো না, যা হচ্ছে হয়ে যা, কোন রকম আমার তো চলে যাচ্ছে, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা তো জাহান্নামে যাবে যাবে যাবে। তবে মন দিয়ে শোনো, অন্যায়কারীর থেকেও বড় শাস্তি পাবে তারা যারা অন্যায় দেখে চুপ করেছিল। হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে আব্বাস সিদ্দিকী, হতে পারে সে মুফতি মাওলানা, হতে পারে সে আলেম, হতে পারে সে ইমাম। মনে রাখবে যে অন্যায় দেখে চুপ ছিল, অন্যায়কারী থেকেও শাস্তি তাকে বেশি পেতে হবে। আজকে যদি আমরা উলামারা সবাই সংগঠিত হতাম, মজবুত হতাম, তাহলে আমাদের ঘরে যুবক ছেলে কোনো চাপে পড়ে হলো খারাপ থেকে পরিবর্তন হয়ে যেত। আমরাই তো ঢিলে করে দিয়েছি, গ্রামে ফাংশন হয়, গ্রামে নাচ হয়, গ্রামে মেলা হয়, চাঁদ রাত উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতে লেগেছে। এ যুবকেরা, এই বিষয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উলামারা ফতোয়া জারি করে দিত, চাঁদ রাত উপলক্ষ করে, ঈদ উপলক্ষ করে যে মুসলমান ঘরের ছেলেরা এই উপকর্ম করবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না, এদেরকে কোনোভাবে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সোশ্যাল বয়কট করে দেওয়া হবে। কেননা গুনাহ করলে পাপ হয়, নিজের গুনাহ যদি করো পাপ হবে, মদ খেয়েছো পাপ হবে, সিনেমা দেখেছো পাপ হবে, গান শুনেছো পাপ হবে, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ধর্মের লেভেল দিয়ে ইসলাম ধর্মের পবিত্র একটা উৎসব হলো ঈদ, ঈদ উপলক্ষ করে ফাংশন, তার মানে ইসলামেই রয়েছে ফাংশন, ইসলামেই রয়েছে গান বাজনা। তুমি ইসলামকে কলঙ্কিত করলে
এর জন্য এখানে পাপ হয় না। ওই সমাজ ওই যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যায়। কাফেরের জানাজা হয় না, কাফেরের জন্য কবরস্থ করতে লাগে না, কাফের কিনে মসজিদের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয় যে সব এলাকায় গুনাহে কাজ হতে লেগেছে। খেয়াল করে দেখুন, ওই সব এলাকায় যারা আলেম ওলামা মুফতি মাওলানা রয়েছে, তাদের দিলে নবীর প্রেম নেই, সাহাবাদের প্রেম নেই, ওলি আউলিয়াদের তারা বিরোধী করে। কেন বিরোধী করে? এরা মূলত হলো ইসলামের দুশমন। আজকেরা বুঝে উতবা সাইবাদের টাকা দিয়ে মুসলমান সেজে মুসলমানদের ঈমানকে লুটার জন্য চেষ্টা করতেছে। বুঝছেন তো নাকি? ওয়াজ হচ্ছে, কিন্তু এই ওয়াজ করলে ওই সব মুনাফিকগুন আমার বিরুদ্ধে হবে না, হবে না, হবে না। কারা? যারা গান বাজনায় নাচছে না, আমি তাদেরকে বলছি, তাদেরকে তো বলছি না, পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তারা পরিবর্তন হবে। কিন্তু তাদেরকে ওই কাজে যারা উৎসাহিত করছে, যারা মুনাফিক আলেম, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মুফতি, মুনাফিক মাওলানা, আপনারা অবাক হয়ে যাচ্ছেন না তো যে আলেম আবার মুনাফিক? মানে আলেম কখনো মুনাফিক হয় না, মুনাফিক আলেম সেজেছে, মুনাফিক পীর সেজেছে, মুনাফিক বক্তা সেজেছে। যারা এগুলো সব হচ্ছে যেসব এলাকায়, খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে আমাদের ঈমানটাকে বার করছে। কেন? আমাদের যদি সিনার পাওয়ার থাকে, ওই মুসা নবী একাকী যেমন ফেরাউনের দরবারে হাজির হয়েছিল, আমরা আমার পাড়ার যুব সমাজ ঈমান থাকলেই অন্যায় দেখলেই দাঁড়িয়ে অটোমেটিক চলে যাবে। আর একজন দাঁড়িয়ে গেলেই ওর মোকাবেলায় 100 জন ভয় খায়। তার হাতে কিছু নেই, তার ক্ষমতাও নেই, তারপরও ভয় খায়। এটা সিস্টেম। যেমন কোন দেশে পারমাণবিক শক্তি থাকলে সেই দেশকে সবাই ভয় করে না, করে না? ঠিক তেমনি কার মধ্যে যদি ঈমান থাকে, তাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম ভয় করে। আল্লাহ বাঁচার দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেয়নি। কেননা নবী আমার এই দিনের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার পাহাড়ে গিয়ে মাসকে মাস গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে ইনসাফের বাণী দিয়েছে, ন্যায়ের বাণী দিয়েছে, সত্যের কথা বলেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে জালিমা বুঝিন উতবা বাহিনীরা 75 বার পরীকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মারা তুলতে পারে না গো, সিজদায় পড়েছে, কান সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা এমন দিন গেছে, আল্লাহ নবীর পিঠের উপরে এত 75 বার পরী দিয়েছে, নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না। আজকে সেই দিন তুমি আমি নিজে হাতে করে মিটিয়ে দেবো। মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের বিচার অবশ্যই করবে। হতে পারে অভাবের দ্বারা করবে, হতে পারে জালিম শাসককে বসিয়ে করবে, হতে পারে বিমান দিয়ে করবে। কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কোন দিক দিয়ে শায়েস্তা করবে, সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয়নি। নবীর বেটা কেনানকেও ছেড়ে দিয়েছে। কথা বলে, আমি জানি কোরআনে বেটা সম্বন্ধে আল্লাহ বলেছে তোমার বেটা নয়, ওর উদ্দেশ্যটা অন্য, অত বিস্তারিত আমি যাচ্ছি না। তাকেও আল্লাহ ছাড়ে। কেন? আল্লাহ কখনো জুলুম করেন না আর জালিমের সাথ দেন না। এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে লাও। হ্যাঁ, ছাড় দেন, বান্দা যদি পরিবর্তন হয়, বান্দা যদি ফিরে আসে, বান্দা যদি ফিরে আসে, কিন্তু যখন ধরবে আর কিছু করা থাকবে না। এমন দিন গেছে, আল্লাহ নবী কথা বলার জন্য নবী পাকের উপরে এত জুলুম হয়েছে, আল্লাহ
নবী খর মুবারক হুজরাকে ঘিরে নিয়েছে। কি উদ্দেশ্যে ঘিরেছে? আল্লাহ নবীকে শহীদ করে দেবে। নাউজুবিল্লাহ। কি অপরাধ আমার রাসূলুল্লাহর? না অপরাধ এটাই, আল্লাহ নবী মিথ্যাকে মিথ্যা বলেছে, সত্যকে সত্য বলেছে। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে বলেছে, জালিমের বিরুদ্ধে বলেছে, অন্যায়কে বন্ধ করতে বলেছে। যেহেতু নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকারের কথা বলেছে, এতিমের মাল দিবার কথা বলেছে, মানুষের অধিকার দিবার কথা বলেছে। মানুষগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো, আল্লাহ নবী দাসত্ব প্রথাকে বন্ধ করতে বলেছে। এই জন্যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল, যারা মানুষকে কিনা বেচা করত, যারা নারীদের শোষণ করাকে পছন্দ করত, বা শাসকদের যারা তালুতে থাকতো, শাসকদের যারা চামচা ছিল, তারা যাদের দাদা যাদেরকে রেপ করে জুলুম করত, এদেরকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা লেগেছিল, আজকের দিনেও যদি কেউ শাসক নারীদের উপরে জুলুম করে, মুস্তাফার গোলামদের পরিচয় হলো ওই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছিয়ে যাবার নাম ইসলাম নয়, আগিয়ে গিয়ে জালিম শাসকদের হাত থেকে নারীদের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এতিমের অধিকার, জুলুমকে বন্ধ করে নেশামুক্ত সমাজ করে দিবার নামটাই হলো ইসলাম। আমার কথায় অসুবিধা হচ্ছে কারণ? ইসলামের বাইরে বললে বলবেন, আমি মেনে নেব আপনারটা। আর যদি বলেন না ঠিক বলছেন, তাহলে আপনাকে মানতে হবে। একটা ব্যক্তি জীবনের ইবাদত আর একটা সমাজ জীবনের ইবাদত। নামাজ ব্যক্তি জীবন। ঈশান নামাজ পড়ে আমি ঘর থেকে বাইরে 15 মিনিট লাগলো, অনেক দূরের রাস্তা, তাই তো নাকি? 15 মিনিট লাগলো, তাও আস্তে আস্তে। কেন? ড্রাইভার নেই, নিজেই চালিয়ে। আপনারা আশা করছি ঈশান নামাজ পড়েছে। যারা পড়েন এর জন্য কি আপনারা যারা পড়েছেন আপনাদের কোনো ক্ষতি হবে? বলুন বলুন বলুন। যারা পড়েন তার ক্ষতি, আপনাদের কোনো ক্ষতি হবে? আপনার নামাজ পড়াতে যারা পড়েনি তাদের কোনো উপকার হবে? কথা বলে, ওটা সম্পূর্ণ ব্যক্তি জীবন। কিন্তু এই সমাজে যদি চোর, এই সমাজ যদি চোর মুক্ত হয়, বল সবার উপকার হবে না? তাহলে একটা ব্যক্তি জীবনের ইবাদত, ব্যক্তিকে ভালো, নিজের লাইফকে ভালো করা, আর একটা হলো সমাজ পরিবেশ নিয়ে ভালো করা। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, তাই তো নাকি? 5, 10, 50 মিনিট, 1 ঘন্টা, তো বাকি 23 ঘন্টা কি জন্য দিয়েছেন? এমনি এগুলো বুঝতে হবে। বড় দুঃখ, আমাদেরকে বড় প্ল্যান করে খারাপ করা হয়েছে, আর আমাদেরকে খারাপ করছে তারা যারা আমাদের মাথায় মোল্লা মৌলী সাহেব সেজে বসে আছে। তারা সব বড় বড় টাকার লেনদেন হয়ে গাদ্দার সব বসে আছে। কথা শুনছেন না শুনেন? হ্যাঁ, ভালো নেই বলবো না, ভালো আছে আলহামদুলিল্লাহ। তারা এইভাবে বুঝায় আপনাদের আছে, ভালো না থাকলে দুনিয়া থাকবে কি করে? তারা আপনাদের ঘরে নামাজের কথাও যেমন বলে, সব বিষয়টাও বলে। আচ্ছা, এই সমাজে যদি মদ না থাকতো, এই সমাজের হাজারো নারী সংসার বাঁচতো না? এই সমাজে যদি মদ না থাকতো, ক্রাইম, খুন কমতো না? এই সমাজে যদি মদ না থাকতো, তাহলে ওই যে সেই যে ডাক্তার বোনটা, কি নাম যেন, তিলোত্তমা, আজকে বেঁচে থাকতো ওসিলা। এই সমাজে যদি মদ না থাকতো, অ্যাক্সিডেন্ট কম হতো। এই সমাজে যদি মদ না থাকতো, কিডনি লিভার ফেল কম হতো।
এইটাকে বন্ধ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাকে সমাজের বাড়ি বাড়ি যারা পৌঁছাতে চাইছে তাদের সঙ্গে মিলে চলার নাম ইসলাম নয়। তাদেরকে উৎসাহ করা, বাহবা দেওয়া, তাদেরকে সাকসেসফুল করে আর মসজিদে গিয়ে সিজদা দিবার নাম ইসলাম। কথা মাথায় ঢুকছে না? ঢুকে। আজকে যদি এই সমাজে মদ বন্ধ থাকতো তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেন্দ্রে যে সরকার বসে আছে 5 বছর পরে 100% বলছি শুধু মদটাকে বন্ধ করতে ভোট করুন। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি করে বাবা, এ কথা বললে আবার আপনাদের অসুবিধা হচ্ছে না? হুজুর রাজনীতি কথা বলছে। আমি প্রথমেই বলে দিয়েছি রাজনীতি ইসলামের একটা পাপ। আমার কম মাতালকে সাপোর্ট করে জাহান্নামে যাবে, এটা আমি চুপ করে চলে যাব। ও তাহলে দালাল হুজুর লিয়েছেন, দালাল বক্তা লিয়েছেন, আমাকে লিয়েছেন কেন তাহলে? বা আমার কথা শুনে আপনারাই বা এসেছেন? আপনারা তো জানেন যে বেটা বলবে, ছেলেটা বলবে, ভাইটা বলবে, আসবেন না, শুনতেও পাবেন না। খুব যদি অসুবিধা হয় কানে তুলে দেবেন, নাই মনে পড়ে থাকবেন কোন জায়গায়। কথা বুঝে আসছে না? আরে বাস্তবটা বলছি, রাত্রিরে বাড়ি বাড়ি হাজি সাহেব মদ দিচ্ছে, বাড়ি বাড়ি হাজি সাহেব মদ। সমাজের হাজার হাজার কি জন্য মদটা খেলে বাবা যা খুশি করো, সুস্থ শরীরে হুঁশ থাকবে, খেয়ে ঘরে চলে আয়, যা বলবো তাই কাজ করেছি। তাহলে বলো এ সমাজে যদি এত নিচুই নেমে যায় মুসলমান, এ মুসলমানকে মারার জন্য আল্লাহ ফেরাউন বসাবে না বসাবে? তাহলে আমাদেরকে চেঞ্জ হওয়ার দরকার আছে না? নাই, চেঞ্জ হও। জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ রাসূলের সমান করে চলো, কেননা নবী আমাদের জন্য মরেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজের বেলায় নবী নেবে, কারবারের বেলায় নবী নেবে না, রোজার বেলায় নবী নেবে, ব্যবসার বেলায় নবী নেবে না, হজের বেলায় নবী নেবে, সংসারের বেলায় নবী নেবে না, সমাজনীতির বেলায় নবী নেবে না। এটা হতে পারে না। তুমি যদি মুসলমান দাবি করো, তোমার নিঃশ্বাস টানার সময় তো নবী থাকবে, খেলার সময় তো নবী থাকবে, প্রতিটা কদমে কদমে নবী থাকবে। খাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, ঘুমাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, বাইতুল খোলাদের মতো কাজে যখন ঢুকবে ওখানেও রাসূলের সুন্নাত অনুযায়ী যেতে হবে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পাটে যদি নবী ছাড়া চললে আল্লাহ নারাজ হয়, তোমার জন্য কল্যাণ আসে, কল্যাণ কখনো হতে পারে না। তাহলে জীবনের একটা বড় পাঠ ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এই জায়গায় তুমি নবীকে কেন বাদ দিয়ে দিলে? কে কাকে নেবে দেখা দরকার না। তুমি আমি মুসলমান, হতে পারি 10 জন, হতে পারি 20 জন, হতে পারি 100 জন, হতে পারি 50 জন, যা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্তে একটাই রাস্তা থাকবে, আমার মুহাম্মদ রাসূলকে আমি ফলো করে চলবো। আমার নবী যেভাবে ইবাদত করতে বলেছে আমি ওইভাবে ইবাদত করব। আমার নবী যেভাবে সংসার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে কারবার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে অর্থনীতির কথা বলেছে আমি ওইভাবে চলবো। আমার রাজনীতি করার শখ গেছে, আমার মুহাম্মদ রাসূল যেভাবে রাজনীতি করতে বলেছে আমি ওইভাবে করব। ইসলামিক কান্ট্রিতে খিলাফত চলে, কিন্তু গণতান্ত্রিক দেশে কি চলবে ওটাও রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ মুনাফিক উলামারা বলে বেড়ায় ইসলাম তো খিলাফতের কথা বলে, অতএব খিলাফত তো ভারতে চলবে না। আরে মূর্খ জাহেল, সমাজকে আর কত গুমরাহি করে দালালি করে টাকা লুটে নিবি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ইসলামিক মূল বলে কিভাবে থাকতে হবে। ধর্ম নিরপেক্ষ সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে ওই জায়গায় কিভাবে বসবাস করতে হবে, সব সমস্যা সমাধান আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। অতএব আরবে কি থাকবেন ও সিস্টেম যেমন নবী শিখিয়েছে, হিন্দুস্তানের মুসলমান কি করে বাঁচবে এই রাস্তাটাও রাসূল শিখিয়েছে। কথা বাতাই ঢুকছে? কিন্তু কোনভাবে রাসূল এটা বলেন
যে তোমার গলার উপরে যদি ছুরি রেখে দেয়, তুমি ইসলামকে অস্বীকার করে নাও, ইসলামকে ভুল বলে দাও, এটা বলেছে নাকি? তোমাকে যদি প্রেসার দেওয়া হয়, তুমি দুভোগ মদ খেয়ে নাও, এটা বলেছে? তোমার উপরে যদি খুব চাপ আসে, চোদ্দ কি হয়েছে, একটু তাকে সাপোর্ট করে দাও, এটা বলেছে নাকি? কিন্তু আজকে তো মুসলমান ওটাই করছে। আর এর জন্য আবার বলছি, সাধারণ মুসলমানকে আমি দোষারোপ করছি না, কেন সাধারণ মুসলমান তো আমাদেরকে ফলো করে চলে, ইমাম, মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব। কিন্তু আপনাদের একটা দোষ, সেই দোষটা কি? আপনার বাচ্চা, আপনার কন্যা সন্তানগুলো আগামী দিন যখন বিপদে পড়বে, ওটা আপনাকে দেখতে হবে না? হবে না? অতএব ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে, কিন্তু নিজেরও তো একটু কমন সেন্স, বুদ্ধি থাকা দরকার। একটু তো বুদ্ধি খেটিয়ে চলা দরকার, যে ঠিক ওয়েতে নিয়ে যাচ্ছে না ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, এটুকু তো বুদ্ধি রাখা দরকার। কেন আজকে কি হচ্ছে সমাজে, এগুলো দেখে শিখছেন না? হ্যাঁ, ইসলাম নারীদের উপরে জুলুম বন্ধ করা শিখিয়েছে, আর আজকে যারা নারীদের উপরে জুলুম করছে তাদেরকে আমরা মুসলমান যদি সাপোর্ট করি, কিসের মুসলমান বলে? আজকে পেপার খুললে, মিডিয়া দেখলে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে পুরো ভারতবর্ষ জুড়ে কোন একটা রাজ্য আছে যেখানে রেপ হয়? বলুন, তাহলে নারীদের উপর জুলুম হচ্ছে না? শুধু মুসলমান বেটিদের উপরে হচ্ছে না, প্রত্যেকটা ধর্মের বেটি, কিন্তু আমি ধর্ম দেখবো না, মায়ের জাত নারী জুলুম হচ্ছে না? হয়। তো এইটাকে মিটাবার নাম তো ইসলাম। এটা মিটাতে গেলে ফুলিলে হইতে হবে, এক কথা বলছো না? এটাকে মিটাতে গেলে মসজিদে বসে সুবহানাল্লাহ 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 তাসবিহ বলে মিটে যাবে? এটাকে মিটাতে গেলে যে কুরসিতে বসতে হয়, ওই কুরসিতে আমি বসিনি, কিন্তু এইটা বসাতে হবে, ওকে বসাতে হবে, আমার ছাত্র। কথা বুঝে আসছে না? তবে তো বসে মিটাবে না, সেখানে বসাচ্ছ কাকে? সেই চরিত্র বারবার নিজে বসাচ্ছ কেন? তুমি দেখেছো চরিত্রহীনের সঙ্গে তো হুজুর বসে আছে, চরিত্রহীনের সঙ্গে মাওলানা বসে আছে, মুফতি, আরে সব তাহলে এই তো হচ্ছে সমাজে। কথা কিছু খারাপ লাগছে? আপনাদের ঘরেও বেটি আছে না? হ্যাঁ বলুন, আছে না? চরিত্রহীনরা কোনো কালার বোঝে না, ধর্ম বোঝে না, শয়তানের খসলত একটাই হয়। তাহলে একটু ভাববেন না, আপনাদের ছোট ছোট ফুলের মতো মেয়েগুলো বড় হচ্ছে, আগামী দিনের উপর কি জুলুম আসছে? হ্যাঁ, একটু ভাববেন না? একটু বুঝবেন না? ইসলাম নামাজ দিয়েছে, নামাজের জন্য মসজিদটাকে হেফাজত করতে গেলে পাওয়ারফুল দরওয়ান দরকার, ওটা ভাববেন না? কই আপনার দরওয়ান? কই আপনার দরওয়ান? কই? যাকে আপন মনে করে সাপোর্ট করছেন, সে দরওয়ানরা মসজিদকে যখন লুটা হয় তাদেরকে পাওয়া যায়? কথা বল। এই তো আপনার জেলাতে, আপনার বাংলাতে বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে ইস্তেঞ্জা করলো, ইমামের বাড়ি পুরাতে পুড়িয়ে দিল, কিছু বিচার হয়েছে? এই কোন শাস্তি হয়েছে? কেন? এর জন্য দোষী কারা? আমরা। কেন? আমরা উপযুক্ত দরওয়ান দিতে পারি? উপযুক্ত পাওয়ারফুল দরওয়ান যদি আমাদের থাকতো, দরওয়ান বোঝেন তো নাকি? হ্যাঁ, আমাদেরও যদি ক্ষমতা থাকতো তাহলে শায়েস্তা করা যেত না? যেত না? এই তো আপনার বাংলায় হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে না, যায় না? এক কথা বলে, হজের মধ্যে পবিত্র জায়গায় যেখান থেকে মানুষ ইহরাম করে যায়, সেখানে মদের বোতল। এই কোনো বিচার হবে? কোনো শাস্তি হবে? কথা বলছেন না? আপনাদের কি গায়ে লাগছে নাকি? কথা বলছেন না কেন? কোন বিচার হবে? কেন হচ্ছে না? কেন? আমাদের হাতে পাওয়া উপযুক্ত দরওয়ান আমরা রাখতে পারি। আহা, বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী বারাতে অন্ধকারে মানুষের কাছে ইমানের বাণী পৌঁছেছে, ইনসাফের কথা পৌঁছেছে, মানবতার কথা পৌঁছেছে। আমার নবী বাগেরা দেয়াতে ইমানের কালেমা পড়ে সাহাবা হুজুররা দলে দলে আগাতে লেগেছে, একটা দুটো তিনটে করে সাহাবা হুজুররা আসতে লেগেছে। যারা ইমানের কালেমা পড়েছে তাদের
উপরে তৎকালীন শাসক আবু জুনুদ বা সাইবারা অত্যাচার জুলুম করেছে। কেন অত্যাচার করেছে? কারণ এরা মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে। অসুবিধাটা কোথায়? মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, জুলুম যদি এদের উপরে না করি, আগামী দিন যদি আরো লোক চলে যায়, জুলুম যদি না করি, আরো লোক যদি চলে যায়, তাহলে আমাদের হাত থেকে ক্ষমতা চলে গিয়ে মুহাম্মদ রাসূলের হাতে চলে যাবে। তাহলে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদেরকে শোষণ করছি বন্ধ হয়ে যাবে, আমরা যে গরিবের ঘরের ছেলে মেয়েকে বিভিন্ন দেশের রাজাদের কাছে বিক্রি করি, তারা লেবার হিসাবে নিয়ে গিয়ে মানুষ পুরুষ গুলোকে খাটায় আর নারী গুলোকে ভোগ করে, এখনো বন্ধ হয়ে যাবে। আমরা যে কয়েকটা গুন্ডা দিয়ে সমাজের মানুষকে কন্ট্রোল করে রেখেছে, ভিক্ষা দিয়ে তারা কোন রকম বেঁচে আছে, খাচ্ছে, আর আমাদের উপরে কেউ কথা বলে না। এই জন্য সাহাবাদের উপরে জুলুম হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আজও যদি আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ওয়াকাফ আমাদের সম্পদ, এই জালিম সরকার এটা অন্যায় করছো, এরপরও যদি আমাদের উপরে জুলুম হয়, এতে চিন্তা করার কিছু নেই, এতে মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে, সাহাবা হুজুরদের সুন্নাত পালন করা হবে। কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। 100 বার কোরআন খতম করেছে কিন্তু কোরআনকে প্রেম করে না, আর একবার খতম করেছে কিন্তু প্রেম করে। 100 বার খতমকারী বেকার, ওই একবার খতমকারী কামিয়াব। শুনছেন? অতএব প্রেম যদি ধর্মের উপরে তোমার না থাকে, তুমি মন গড়া যতই নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, হজ করো, তোমারও কামিয়াবি নাই। আজ তোমার ধর্মের উপরে প্রেম, ধর্মের উপরে ভালোবাসা করো। সেদিন সাহাবা হুজুরদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আমাদের উপর হতে পারে যদি আমরা হকের পক্ষে কথা বলি। কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে। হ্যাঁ, এখনো তো সময় আছে। এভাবে না থেকে এরকম হয়ে যান না। এটা ভাঙা সহজ, এটা ভাঙা সহজ নয়। কথা বুঝছেন না? বুঝলেন? এরকম না থেকে এরকম হয়ে যান। কালকে এরকম হতে চাইবেন, দেখবেন 3টে নেই, 2টো আছে। কি করবেন এবারে? ধরুন 100 জন আছে, অসুবিধা হচ্ছে আব্বাজান, কেন মুরব্বী মানুষ, তাদের অশোনালো, তাই তো নাকি? পরিস্থিতি অনুযায়ী দশ করতে হবে নাকি? আজকে ধরুন 100 জন আছে, দেখি কি হয়। 10 জন মরেছে তো কি হয়েছে, 90 জন তো আছে, আবার অপেক্ষা করছে। ঠিক আছে, দেখি কি করা যায়। আবার 10 জন চলে গেছে, 80 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 70 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 60 জন তো আছে। আবার 10 জন, 50 জন, 50-50 হয়ে গেল। আবার 10 জন চলে গেছে, 40 তো আছি। বলো কোথায় কি হচ্ছে বুঝতে পারছেন তো? সময় থাকতে থাকতে প্রস্তুত নেন, সময় থাকতে থাকতে নিজেদের পায়ে দাঁড়ান, সময় থাকতে থাকতে কোমরটাকে মজবুত করে বাঁধুন। ওপরে চাপাবেন 10 তলা 20 তলা, ভিতটা একটু মজবুত তো করতে লাগে নাকি? তো সময় থাকতে থাকতে তৈরি হয়। কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, যদি বুঝার হন বুঝুন, আর না বুঝার হ্যাঁ করে থাকুন। মাছি ঢুকবে বেরোবে তাও বুঝতে পারবেন না। কি এ সমাজে দেখা যায় রে বাবা? আল্লাহ একটা ছোট্ট উপমা দিচ্ছি, জানি না আমার কথা আপনারা কষ্ট পেচ্ছেন কিনা, কিন্তু মন দিয়ে তো সব শুনছেন দেখছেন। ছোট্ট একটা উপমা দিচ্ছি। একদল লোক বন্ধুরা মিলে পিকনিক করতে গেছে। পিকনিক করতে যাওয়া খারাপ না, কিন্তু পিকনিক করতে গিয়ে ওখানে কেউ গান বাজায়, ওই খাওয়াটাই হারাম। আর বিসমিল্লাহ বলে খেলেই মানছি। আর বিসমিল্লাহ বলে যদি না খায়, তোমার সঙ্গে শয়তান খাবে। শয়তানের জুতো খাওয়ার জন্য তোমার ভেতরে শয়তানের অসুস্থতা ঢুকবে, সেখানেও তুমি একদিন বেঈমান হয়ে মরবে। শুনছেন তো? এ বিষয়ে আরেকটা কথা বলি। একটা যুবক ছেলেকে
খুব সুন্দর তাকে দেখতে, এক কুমারী মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে, শুনছেন তো ভাই? কিসের প্রস্তাব সব বুঝতে পেরেছে। সে বলেছে না আমি তো রাজি না। তখন প্রস্তাব দিয়েছে দুটো আসামি আছে, এদেরকে মেরে দাও, তাহলে হত্যা করো। বলছে ও তো রাজি না। তখন বলছে না তোমায় মেরে দেওয়া হবে। শেষ প্রস্তাব হলো তুমি একটু তাহলে মদ খাও। মদ কত খারাপ জিনিস দেখো, মনে পড়ে যদি বলছে। সে তখন চিন্তা করছে জানটা তো বেঁচে যাবে, ছেলে পুলে রয়েছে, আর খাবো না। তওবা করলো, মদটা খেয়েছে। মদটা খাওয়ার পরে দুজনকে খুনও করেছে, শারীরিক রিলেশনও করেছে, সব পাপটাই করেছে। তাহলে মদ এমন একটা খারাপ জিনিস, সেটা আজকে আমাদের সমাজকে দিয়ে দিচ্ছে। আমাদের ঘরের ছেলে বাইরে বাইরে কাজ করে, ছলে বলে কলে কৌশলে সব খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তোমার খেয়াল নেই, তোমাকে ধরিয়ে দিয়েছে অরিজিনালটা তোমার থেকে কানার জন্য। তুমি খেলনা নিয়েই ব্যস্ত, ওইদিকে তোমার মা বোনের ইজ্জত আবরু সব লুটা হয়ে যাচ্ছে। তোমার হুঁশি না, তোমার সব শেষ করে দেওয়া হচ্ছে। আগামী দিন তুমি তোমার পেহচান দিতে পারবে না তুমি কে। তো পিকনিক করতে গেছে, যদি কেউ মনে করে আমরা 10-12টা বন্ধু একটা জায়গায় গিয়ে একটু রান্না বান্না করে খাবো, গজল চলবে, কেরাত চলবে, অন্য কি কি চালাচ্ছে আমার দেখার দরকার নেই, তোমারটা তুমি চালাবে। কেউ যদি তার পছন্দ হয় গান জোরে চালাতে পারে, তুমি সেখানে যে সূরা রহমান চালা ফুল জোরে, কথা বুঝে আসছে? তুমি তোমার তেলে অহংকার করো, ওটাই ভালো। তোমাকে কে বলবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ তোমাকে এমন একটা দিন দিয়েছে যেদিন পুরো পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দেয়, করোনার সময় সব টেনশনে পড়ে গেছে, সেদিন তোমার দ্বীনের উজু তোমাকে বাঁচিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করো, ক্যান্সারের এখনো পর্যন্ত মেডিসিন তৈরি করতে পারে না, তোমার দ্বীন একবার রোজা তোমাকে ক্যান্সার থেকে এখনো বাঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গর্ব করো সেই দিনের অনুসারী হয়ে। আজকে তুমি কোথায় ঘুরছো, কাদের পিছনে ঘুরছো? তোমার সোহবতটা খারাপ জায়গায় হয়ে গেছে, তোমরা খারাপ লোকের সঙ্গে উঠা বসা করে খারাপ হয়ে যাচ্ছে। আসো আমার যুবকরা, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করো। আর আমাদের লিডার এই দুনিয়ার এদেরকে আমরা লিডার বলে মানে না। আমাদের লিডার হলো সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, বাদশাহে হিন্দ, আজমিরি হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লিডার সালাউদ্দিন আইবি হলো আমাদের লিডার। আমাদের লিডার হযরতে ফারুক আজম, ওমর ফারুক হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনাদেরকে অনুসরণ করে চলি। তোমরা কাদেরকে অনুসরণ করো? রাত দুটোর সময় বসে কাদের খেলা দেখো, কাদেরকে নিয়ে তোমরা একবার আনন্দ করার একবার কাঁদো? হেরে গেছে কাঁদছে, জিতে গেছে যারা আনন্দ করছে, কাকে দেখে? যারা বিজি থাকার পরে রাত্রিরে একজনের সাথে এই রাত, আরেকজনের সাথে আরেক রাত, আরেকজনের আরেক রাত, এসব করে কাটাতে তাদের সঙ্গে তোমরা হই হই করো, তাদেরকে নিয়ে তোমরা নিজেদের মডেল বা আইডল মনে করো। সব ছাড়ো যুবক, তোমার আমার মূল নেতা হলো একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদে দাগ আছে, তিনার লাইফ স্টাইলে কোনো খুঁত, কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি যে মুহাম্মদ রাসূলের খুঁত বার করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গাঁজা খেয়ে, মদ খেয়ে, আর ওই মাচানে বসে মদ খেয়ে, কারো হাওয়া খেয়ে আমার রাসূলকে গাল দিচ্ছে, কোরআনকে বেইজ্জতি করছে, ও পাগলদের কথা বাদ দে। কথা বুঝে আসছে না? ওর কি দাম আছে, ওর কি হাইসিয়ত আছে? দেখছেন না সারা দিন ধরে নেচে কুদে হই হই করছে। আল্লাহ আসছে মাইনে কি বলছে? কলা। কলা কলা পর্যন্ত নাকি? কলা কাকে দেয়? বাঁদর কি, বাঁদর কি, বুঝতে পারছো না? এই সবই তো এদের অবস্থা। কি আছে? এই দু বোতল মদ দিয়েছে, নিয়ে হই হই করছে, মসজিদের সামনে গিয়ে চিৎকার চিল্লাচ্ছে। লাস্টে কি হলো? কি পেলি তুই? তুই কি পেয়েছিস বল? না আমি না, খারাপ সব। তুই কি পেলি? কিচ্ছু পাই না। সেই একই। তো ওই পিকনিক করতে গেছে বন্ধুরা। পিকনিক করার পর
পিকনিক করতে যারা বা যে কোনো রান্না হয় দেখবেন প্রথম আগুন ধরে, পাত্র বসায়, তাতে কিছু পানি দেয়, পানিটা একটু গরম করলে, তাই তো না? এই পাত্র বসিয়ে দিয়ে এই বাবুর্চি পেঁয়াজ রসুন আর যা কাছে কাটতে বসেছে, একটা ব্যাঙ লাফাতে লাফাতে এসে হাঁড়িতে পড়ে গেছে। ও মন দিয়ে শুনবেন, এদিকে শিক্ষার একটা বিরাট ব্যাপার আছে। লাফিয়ে পড়ে গেছে, তো কলের ফ্রেশ পানি, ঠান্ডা তো নাকি, ঠান্ডা পানি, ওই পানিতে ব্যাঙ বড় খুশিতে ইমাতা উমাতা লাফালাফি হাড়ির ভেতরে ছুটোছুটি করছে, খুব খুশি। আস্তে আস্তে কি হবে ভাই, গরম হচ্ছে। যখন হালকা পানিটা গরম হয়েছে, ব্যাঙ হালকা গরম পেয়েছে, পেয়ে একটু থেমে গেছে, থেমে যে চিন্তা করছে পানিটা গরম গরম, কিন্তু বলছে আমি হয়তো লাফালাফি করেছি তাই একটু গরম হয়েছে, ওতে কি আছে, চলো আবার আনন্দ করছো, আবার একটু গরম। বলছে গরম হয়েছে তো কি হয়েছে, গায়ে তো অসুবিধা হচ্ছে না, আবার লাফালাফি করছে। এবারে তাপটা একটু বেড়েছে, দেরি হচ্ছে। তখন ব্যাঙ বুঝতে পেরেছে পানি কিন্তু আমার জন্য বলুন নয়। এবার চেষ্টা কি করছে, পালাবার। আপনারা নিশ্চয়ই জানেন শরীর থেকে ঘাম বেরিয়ে গেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মানুষ, ঠিক না বেটি? গরমে এই হালকা 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 গরমে ওর কিন্তু শরীরের এনার্জিটা পানি অফ করে নিয়েছে, কবজ করে নিয়েছে। এখন লাফাবার চেষ্টা করছে, সেই জোরে বল, ব্যাঙটা মারা গেছে। তো ব্যাঙটা মারা গেলার কারণ কি? সঠিক সময়ে সঠিক ফাইসাল্লা না করার জন্য। প্রথমেই যখন গরম লেগেছিল তখনই লাভ মারার দরকার ছিল, ঠিক না? তা আমাদের দশা থেকে ব্যাঙের মতো হচ্ছে। আরে একজন দুজন মরছে তো কি হয়েছে, আনিস খান মরেছে, আমরা তো বেঁচে আছি, হালকা গরম লাগছে। তারপরে আবু সিদ্দিক মরে গেল, তারপরে জেলের মধ্যে মারলো, কথা বুঝে আসছে না? আমরা ভাবছি হালকা হালকা চলে তো যাচ্ছে, অসুবিধা নেই, চলো চলো। কিন্তু আমরা ভেতরে ভেতরে ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে যাচ্ছি, কারণ আমাদের হারাম খাওয়ানো হচ্ছে, সরকারি ভাবে হারাম খাওয়ানো হচ্ছে। শুনছেন তো নাকি? ইফতারে ডেকে নিয়ে হারাম খাওয়ানো হচ্ছে, বিভিন্ন ভাবে খাওয়ানো হচ্ছে, শুনছেন না? শুনুন, কথা খারাপ লাগছে? আল্লাহ নবী বলেছে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। তাহলে ইমামটা, নবীর হাদিস বলছি মসজিদ ভর্তি লোক থাকবে আখেরি জামানায়, একটা ইমানদার থাকবে না। ইমানটা কথা কিছু মাথায় ঢুকছে? হালকা হালকা করে খাওয়ানো হচ্ছে, আর হালকা হালকা গরম লাগছে, আমরা ভাবছি সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু একদিন মনে হবে যে এটা আমার জন্য নয়, তখন লাফাতে যাবে। আর লাফাতে, আমার কথা কিছু মাথায় ঢুকছে? এখনো সময় আছে, এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। বাপেরা, নওজওয়ানেরা আসেন, ফিরে আসেন। আমার নবী পাক অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য। ইসলাম আমার আপনার কাছে রেখে গেছে। ইসলামের পুরো একটা পাঠকে কেউ ক্ষতি করতে চাইবে, কেউ বন্ধ করে দিতে চাইবে, তা কখনো আমরা মেনে নিতে পারি না। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ একটা ছোট্ট সুন্নাতের জন্য যদি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়, তথাপি আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সুন্নাতটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে না। হ্যাঁ, মানতে পারি না, হ্যাঁ চলতে পারি না, লাইফ স্টাইলে চলতে পারছি না, আলাদা কথা। কিন্তু এই সুন্নাত নিয়ে কেউ ছেড়খানি করবে, ওই সুন্নাত নিয়ে কেউ ক্রিটিসাইজ করবে, ওই সুন্নাতকে কেউ মিটিয়ে দিবার চেষ্টা করবে, আর উম্মতে মুহাম্মাদি চুপ করে থাকবে, মনে রাখবে কিয়ামতের দিনে শাফাআত পাবে না। এই নওজওয়ান তরুণেরা উদাহরণ দিয়ে বলে যায়, দস্তরখান পিছিয়ে খাওয়া হলো রাসূলের সুন্নাত। আমরা হয়তো কন্টিনিউ পেরে উঠতে পারি না, কিন্তু সুন্নাতটাকে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি দস্তরখান পিছিয়ে খাওয়াকে ক্রিটিসাইজ করে, এই দস্তরখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ছোট বড় কথা বলে, এই দস্তরখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ব্যান করে দিতে চায়, এর উপরে জুলুম করতে চায়, এর বিরোধী করাটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হয়ে যাবে। কেউ যদি মনে করে একটা দস্তরখান বিছানোর তো ব্যাপার, ছেড়ে দে, ছেড়ে দে, না 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 না, আমার
রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিবার জিনিস নয়। কেন আমার নবী পাকে কোন একটা কাজ যেটা বেকার ছিল না, সবটাই হলো মানুষ জাতির জন্য কল্যাণ। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে একটা দস্তখান যদি ছেড়ে না দেওয়া যায়, তাহলে ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলার গেট হবে, আর এই মেলার গেটে মক্কা মদিনার ছবি হবে। তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, তাদের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম না করি, তাহলে কিয়ামতের দিনে তো শাস্তি হবেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে জালিম শাসককে বসিয়ে তোমার আমার বিচারটাও করতে লাগবে। এখনো সময় আছে, তওবা করো, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। ফায়সালা কি হবে ওটা তোমার জানার দরকার নেই। কেন ফায়সালা আসমান থেকে হয়, জমিন থেকে ফায়সালা হয় না। এই যুবকেরা শুনে রেখে দাও, একটা গাছের পাতা লড়বে, এই ফায়সালাটাও জমিনের মানুষ করে না, এই ফায়সালাটাও আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে কোথায় কে বসবে? এই ফায়সালা জমিনের মানুষ করে না, এই ফায়সালা আল্লাহ করে। কিন্তু তোমাকে আমাকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কি লাভ, কি লুসকান, কি লাভ হবে, কি হবে, ওটা তোমার আমার ভাবার কাজ নয়। কেননা কামিয়াবি আল্লাহর কুদরতি হাতে। নিশ্চয়ই আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না। কয়েক মাইল, কয়েক মিটার দূর থেকে কপিকল করে ছুঁড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলে দেয়া হলো। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না। কিন্তু দেখা যেতে লেগেছে এমন সময় আল্লাহ পাকের একটা ছোট্ট জীব, যাকে আমরা আজনাই বলি, বিভিন্ন ভাষায় ডাকা হয়, সে কিনা মুখে করে পানি নিয়ে যে ওই আগুনে ফেলতে লেগেছে। ভেবে দেখুন তো দেখি, বিশাল আগুন যেখানে মানুষ যেতে পারছে না, ওই আজনাইয়ের মুখের পানিতে কি আগুনটা নিভাবে? বলুন, নিভাবে? কখনোই কি সম্ভব? আর অপর দিকে গিরগিটি, চেনেন তো নাকি? গিরগিটি চেনেন? গিরগিটিকে চিনতে গেলে আজকের নেতাদের দিকে তাকাবেন, তাহলে বুঝে যাবে। রাত্রিরে শুয়েছিলেন, শোবার সময় অমুক অমুক দলে ছিল, সকালে উঠে শুনলেন অমুক দলে চলে গেছে। একে বলা হয় গিরগিটি। এই পূর্ব মেদিনীপুরে দেখছেন, কিছুদিন আগে চিল্লে ছিল আমাদের সঙ্গে, আমার সাথে নয়, অনেকের সঙ্গে বসে ইফতার করেছিল না। এখন গিরগিটি চেঞ্জ হয়ে গেছে। এই রকম যারা সমাজে রং পাল্টায়, গিরগিটি বলে একটা পশু আছে যে সর্বসময় রং পাল্টায়। এই গিরগিটি ফু দিচ্ছিল, শুনছেন? কেন ফু দিচ্ছে? আগুনটা আরো বাড়ে। আচ্ছা বলুন তো, বিশাল আগুন, সেখানে গিরগিটিতে, মানে এই গ্রামটার মতো বড় এলাকায় আগুন জ্বলছে। বুঝাবার জন্য বলছি, এই বিশাল, আমি নিজে চোখে দেখে এসেছি, বিশাল এলাকা, একটা গ্রাম, এত বিশাল এলাকায় আগুন জ্বলছে। এখানে গিরগিটি ফু দিলে আগুন বাড়বে এমন কোন প্রয়োজন আছে? ওর ফুঁয়েতেই বা কি দাম আছে? আর আজনাই কি করছে? পানি দিচ্ছে। এই বিশাল আগুনকে আজনাই এই চোচে করে পানি দিলে বন্ধ হবে ভাই? কিন্তু আল্লাহ ফারিস্তাদের বললো, দেখো আমার দুটোই আমার মখলুক, দুটোই সৃষ্টি কাল। কিন্তু গিরগিটি আমার বন্ধু ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়ালো, আর আজনাই আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে দাঁড়ালো। তা আমি কিয়ামত পর্যন্ত আজনাইকে মারা হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? কেন পক্ষে দাঁড়িয়েছে, এটাই প্রমাণ। অর্থাৎ তুমি আমি যদি গরিবের পক্ষে দাঁড়াই, হকের পক্ষে দাঁড়াই, মানবতার পক্ষে দাঁড়াই, ইনসাফের, হয়তো তোমার আমার দ্বারাই কিছুই হলো না, পক্ষে ছিলাম, এটাই আল্লাহ খুশি হয়ে তোমার আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি হয়তো কোমর বেঁধে চেষ্টা করলে হয়তো তোমার দ্বারাতেও জালিম কামিয়াবি হলো না, কিন্তু তারপরেও তুমি জালিমের সাথে থাকার জন্য জালিমের সাথেই তোমার হাসর নাসর জাহান্নাম হবে। কথা কিছু অনেকে বলবেন কি করব? আরে কি করব তখন মানা যায় যখন কোনো উপায় থাকে না। যেমন আমরা উযু করি, পানি না থাকলে কি করি? জোরে বল।
পানি যদি এসে যায় আর তায়াম্মুম করা যায়, কথা বলে। অতএব যখন পানি থাকে না তখন তায়াম্মুম আলাদা কথা, পানি থাকতে তায়াম্মুম করা যায়। যেদিন ছিল না ভালো লোক আলাদা বিষয়, আজ আল্লাহ করে ভালো লোক, তো ভালো লোক নবী বংশের ছেলেরা তোমাদেরকে আহ্বান করছে, আসো আমরা গরিবের চোখের পানি মুছবো, এতিমের চোখের পানি মুছবো, ইসলামের উপরে কোনো প্রতিবাদ এলে ঢাল হয়ে রুখবো, ইনসাফ করবো, ইনসানিয়াত করবো। এখন তুমি যদি বলো তায়াম্মুম করবো, তোমার চলবে? আর কিভাবে বুঝাবো তোমায়? এরপরও যদি তুমি 500 টাকার নোট দেখে ভুলে যাও, তাহলে 1000 টাকার তো ওষুধ বেরোবেই মাসে মাসে। বেরোচ্ছে না? বেরোয়নি? হাত তুলে বলুন কার বাড়ি ওষুধ নেই? আমার তো প্রায় বাড়িতে ওষুধের দোকান আছে। কি হয়েছে না? কেন এগুলো হচ্ছে? কেন এগুলো বুঝতে হবে। বা হারাম জিনিসটা এমন না, এই দেখবেন সমাজে একদল পায়রা আছে, কি পায়রা বেশ বলে, ও পায়রার কাজ হলো সব পায়রাকে নিয়ে আসা মনিবের বাড়ি। শুনছেন তো নাকি? তা হারামের 500,000 যদি ঢোকে, ও বাকি সব বার করে নিয়ে যাবে। সবাই বলছে এখন ব্যবসা বাণিজ্য খারাপ। কেন রে? ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে কি কথা? ফিরি ফিরি মাসে টাকা পাচ্ছিস, আগে পেতিস, ব্যবসা তো ভালো হওয়ার কথা। বলছেন না ব্যবসা বাণিজ্য খুব খারাপ। ও খোদার মাল হয়েছে। এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবা করো, পরিবর্তন হও। খেয়াল করো আমার খোদার ঘর, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে। তুমি ওগুলোকে বাঁচাবার চেষ্টা করো, আল্লাহ তোমার সংসারকে বাঁচাবে, তোমার ঘরকে আল্লাহ বাঁচাবার দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা তো ঠিক এরকমই, তোরা আমার হয়ে কাজ কর, আমি তোর দায়িত্ব নিচ্ছি। কিন্তু করছেন? আমার দায়িত্ব রয়েছে বাবা, তাই বলে দিয়ে গেলাম। কেন আমার নবী পাক ইসলামের জন্য উহুদের ময়দানে মার খেয়েছে, ইসলামের জন্য তাইফের জমিনে মার খেয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমনও দিন গেছে আল্লাহ নবীর ঘরকে ঘিরে ফেলেছে। এমন কোন 40 জন জালিম অত্যাচারী সন্ত্রাস আমার নবী পাককে শহীদ করে দেবে। আমার নবী পাক বেরিয়ে পড়লে এক মুঠো মাটি নিলেন, ইজা রমাইতা মা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত কোরআনের তেলাওয়াত করে নিয়ে এই বালিখানা যখন নিক্ষেপ করলে, তাদের চোখে পড়ে গেল, তারা রওনা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলে। এই যুবকেরা, তরুণেরা, আমি যেটা বোঝাতে চাইছি, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, একত্ববাদের প্রচারের জন্য, মানবতার জন্য, গরিবের হকের জন্য, নারীদের অধিকার ফিরিয়ে দিবার জন্য, এতিমের মুখে হাসি ফোটাবার জন্য, সমাজকে নেশা মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহ নবী যদি নিজের ঘর ছেড়ে দিয়ে হিজরত করিয়া সেই মদিনার জমিনে যেতে পারে, তাহলে তুমি আমি কে? নিজের ঘরের ময়ায় পড়ে গিয়ে আল্লাহ দিন মিটে যাচ্ছে, যা আমি ঘর ছেড়ে যেতে পারবো না। মনে রাখবেন, আগামী দিন বিশাল বিশাল লড়াই হবে, বিশাল বিশাল জনসভা হবে। ওই সময় আপনাকে ওই ডাকে সাড়া দিতে লাগবে, ওই জায়গায় আপনাকে উপস্থিত হতে হবে। কারণ আপনার উপস্থিতিতে কি ফায়দা আপনার জানার দরকার নাই। আপনার উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর ঘরের জন্য আমি এসেছি, গরিবের জন্য এসেছি, ইনসাফের জন্য এসেছি। আমার আশায় কল্যাণ কতটা হবে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ তোমায় সাক্ষী রাখলাম, আমি জালিমদের ডাকে সাড়া দিই না, আমি ন্যায়ের ডাকে সাড়া দিই। কি যাওয়া দরকার আছে? বলুন বলুন বলুন। আগামী দিন আবার রাজপথে নামবো আমি, এই অকাবলি আন্দোলন করব। কথা বুঝে আসছে না? কেন মসজিদ ভাঙতে রুখতে হবে, ঠিক না বেটি? তাতে প্রয়োজনে যা হয় হবে, কি আছে? তোরও হাত আছে, আমারও হাত আছে, তোর কাছে হয়তো একটু দামি কিছু আছে, কত মারতে পারিস দেখবো। কি নাবা দরকার আছে না? তখন তুমি বলছো আমার কারবার দেখতে হবে, আমার সংসার দেখতে হবে, আমার এখন ঘুম পেয়েছে।
বসতে বললে কেন আর আর সময় নেই না 11:10 বাপ হে নবী সালাম একটু সরে সরে আসেন সবাই সরে সরে আসেন দাঁড়িয়ে সালাম দেন তো আপনারা হ্যাঁ এটা ইমানের খোরাক এটা কিসের খোরাক ইমানের খোরাক দাঁড়ানোটা আদবের সঙ্গে সম্পর্ক আমার নবীর আদবে আমরা দাঁড়াই ঠিক না বেটি এটা ইমানের সঙ্গে সম্পর্ক আজকে সমাজে একদল মানুষ দাঁড়াতে নিষেধ করে যারা দাঁড়াতে নিষেধ করে অবশ্যই তারা বাতিল ফেরকা শুনছেন কিন্তু কেউ যদি না দাঁড়ায় বসে সালাম দেয় তাকে আমি বাতিল বলতে পারি না কেন পারি না কেন এখানে প্রেম নিজের নিজের রুচির উপরে হয় কে কিভাবে প্রেম করবে তার ব্যাপার ঠিক না বেটি কে কিভাবে আদব করবে তার ব্যাপার কিন্তু আমার এই আদব প্রেমকে কেউ যদি নিষেধ করে ফতোয়াবাজি করে অবশ্যই সে গোমরাহির দিকে আছে কেননা বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ এগুলো বাপ জানতে হবে বুঝতে হবে আখেরি জামানা খুব সাবধান তাই বলে যাচ্ছি তো যে কথা বলছিলাম আগামী দিন ওয়াকাফের জন্য দিন ইসলামের জন্য গরিব মুসলিম সহ প্রত্যেকটা ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না না কথা বলুন একটু কাজ নষ্ট হবে একটু খরচ করে যেতে হবে কেন গাড়ি পাঠানোর ব্যাপার নেই গাড়ি পাঠানোর ব্যাপার মানেই জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে কথা বুঝে আসছে না হারামের পয়সা পাঠাচ্ছে না গাড়ি বাড়ি পাঠানোর ব্যাপার নেই আমার ধর্ম আপনার ধর্ম নিজের ধর্ম নিজেকে কষ্ট করে করতে হবে না হবে না যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে একটা কথা বলবো যেখানে সেখানে ছুটে চলে যাবে না কেন যারাই ইসলামের উপরে জুলুম করছে মিডিয়াকেও এক অংশকে তারাই কিন্তু কিনে রেখেছে মনে আছে সেই এনআরসি এনপিআর এর সময় তারাই সেজিয়ে লোক না বলো লুঙ্গি বাহিনী টুপি বাহিনী বলছিল না কিভাবে ফাঁসালো তো এরাই ওয়াকাফের বিরুদ্ধে জোর করে বিল করবে আপনারা রাস্তায় না পাবেন এরাই আবার লোক ফিট করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনাদের ঘরে ফাঁসাবে তাহলে কি আন্দোলন বন্ধ না বন্ধ হবে না তাহলে ডাকার মতো ডাকতে হবে ডাকনে ওলাটাকে দেখে যেতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে কেন অনেক জায়গায় বিগত দিনে আমি দেখেছি ওয়াকাফ বাঁচাও আন্দোলন হচ্ছে কি আন্দোলন হচ্ছে ওয়াকাফ বাঁচাও আন্দোলন কথা ভালো না খারাপ ভাই কিন্তু ওই আন্দোলনের স্টেজে দেখি যারা বক্তব্য দিচ্ছে তাদের মধ্যে অনেকে আবার হারাম করে ওয়াকাফ ছেড়ে বসে আছে শুনছেন না শুনছেন তাহলে এই চিটিংবাজ দেখে শুনে যাওয়া দরকার আছে না নাকি আমার আব্বা বোনের কি কষ্ট হচ্ছে নাকি আমি কড়া কড়া কথা বলছি আপনাদের খারাপ লাগছে না কি করব বাপ ক্যান্সার হয়ে গেছে তো এখানে আর হালকা ওষুধ দিলে হন কেমো মারতে হচ্ছে তাতে চুল থাকবে কি দাঁত থাকবে দেখতে গেলে হবে না জানটা তো কমসে কম বাঁচুক তাই একটু বলছি আব্বারা কষ্ট নিচ্ছেন না তো আহা খুব সাবধান ওয়াকাফ ঝেড়ে খেচ্ছে সমস্যা নেই হারাম করে বললে গায়ে গায়ে কত বড় বদমাইশ তো এরকম অনেক রং ক্লিকবাজি চলবে আগামী দিন এই সুযোগে দেখবেন নতুন নতুন সব অনেক রকম পলিসি চলবে তাই আমাকে যারা ভালোবাসেন আমি ওপেন বলে গেলাম যেখানে সেখানে পা দিয়ে ফেলবেন না যেখানে সেখানে চলে যাবেন না হ্যাঁ যারা দিল থেকে বিগত দিনও সত্যিকারের আন্দোলন করেছে আগামী দিনও করলে তাদেরকে আমার সাপোর্ট থাকবে অসুবিধা না কথা মাথায় ঢুকছে কিন্তু বুঝে বুঝে চলতে হবে কেন খুব সূক্ষ্ম
ডোরের উপর দিয়ে আমরা হাঁটছি, এই ডোর যদি কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না। আন্দোলন করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন করতেই হবে, কিন্তু করে যেন সাকসেসফুল হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দেব বলে, সকলে একটু জবান খুলে উচ্চ আওয়াজে সালাম দেবেন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर अपने पुकारा, सजबे हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। সকলে বসে আমি কামালি। আর কি আছে না আবারও গেছে দরুদ। दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आलिहि। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে, এর বিরুদ্ধে লোক আছে না? কথা বলুন।
কোরআনের মাহফিল এখন দুই ধরনের হয়। কোরআনের মাহফিলের নামে এক ধরনের মাহফিল হয় সমাজের বুকে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মাহফিল হয়। আর এক দল কোরআনের মাহফিল হয় যেখানে সমাজের বুকে তাগুতি শক্তি, জালিম অত্যাচারী শক্তির দালালি করার জন্য মাহফিল হয়। শুনছেন তো নাকি? ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এর নাম ইসলাম। এখানে কেউ হাফেজ থাকলে সে বুঝবে কোরআনের কোন আয়াত কত পারায়। এর মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। ইসলামটা দাঁড়িয়ে আছে দুটো কাজের উপরে। কি কাজ? অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে দরকার আছে, কিন্তু কোরআনের মাহফিলে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করব, এর জন্য সর্বরকম চেষ্টা করা দরকার। এটা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল আমি যা আলোচনা করলাম, আপনারা যারা বসে আছেন আপনারা গাওয়া দেন, আমি কি কোরআনের পক্ষে বললাম না বিরুদ্ধে? একটুখানি আওয়াজটা সবাই বলুন। কেউ যদি বলেন যে বিরুদ্ধে বলেছি কোরআনে, তাহলে সেটাও বলুন, আমি আপনার সাথে ঝগড়া করবো না, শিখে নেব। কেন আমি বা কেন কোরআনের বিরুদ্ধে গিয়ে জাহান্নামে যাবো? কি দরকার? বলুন। তাহলে সেই জায়গায় এই মাহফিল গুলো হোক, এটা আপনার চান্স নাকি? একটু কষ্ট তো হবে, মাহফিল করতে হবে। 10টা মানুষ হাত তুলে বলুন তো 3000 করে টাকা দিতে পারবেন এই মাহফিলের জন্য?